ডেরিভেটিভ করতে হবে। তাহলে পোলের অর্ডার যদি n+1 হয় তাহলে তাকে n টাইম ডেরিভেটিভ করতে হবে, ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভিশন করতে হবে। আরেকজন জয়েন করতে চাচ্ছি। স্যার প্রচুর নয়েজ হচ্ছে, বুঝতে পারতেছি না। আমার এখানে তো কোনো এই আর কিছু ফ্যান পর্যন্ত অফ করে দিয়েছে, আর তো কোনো নিয়ন্ত্রণ করতে পারছি না। যে আমি মাইক্রোফোনটা অফ করে আবার অন করছি। আমরা বলতে চাচ্ছি যে কখন কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করবে, কখন কোসেস ইন্টিগ্রাল থিওরাম ইউজ করবে। যখন সিঙ্গুলার পয়েন্ট ক্লোজ কার্ভের বাইরে অবস্থান করবে তখন কোসেস ইন্টিগ্রাল থিওরাম। যখন সিঙ্গুলার পয়েন্ট ক্লোজ কার্ভের ভিতরে অবস্থান করবে তখন কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা, এবং বাউন্ডারির উপরে অবস্থান করলে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা। পাওয়ার যদি বেশি থাকে সিঙ্গুলার পয়েন্টের, সেক্ষেত্রে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ। পাওয়ার যদি কম থাকে বা একেবারে সিঙ্গেল পাওয়ার, তাহলে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা উইদাউট ডেরিভেটিভ। এই কয়েকটা টার্মস আমাদের রিমাইন্ডার বা স্মরণ রাখতে হবে। ওকে, ডেরিভেটিভ ফর্মুলা হচ্ছে যে এখানে পাওয়ার যত থাকবে তার থেকে এক কম ডেরিভেটিভ। পাওয়ার যদি 5 থাকে 4 টাইম ডেরিভেটিভ, পাওয়ার 3 থাকলে 2 টাইম ডেরিভেটিভ। ওকে, আমরা কোশ্চেনে যাচ্ছি। এই কোশ্চেনটা আমরা লাস্ট ক্লাসে করছি, তারপরে কোশ্চেনটা আমরা ফলো করে যাচ্ছি। কোশ্চেনটার নিচের দিকে দেখতে পাচ্ছি আমাদের সিঙ্গেল অর্ডারে দুইটা সিঙ্গুলার পয়েন্ট পাওয়া যাবে, ফুল পাওয়া যাবে সিঙ্গেল অর্ডারে। z-1 z-2 এখানে হোল টু দি পাওয়ার 9 নিচের অংশটা একটু ফলো করুন। আরেকজন জয়েন করতে চাচ্ছি, দীপু। জি, ওকে। এখানে হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট অথবা ফুল যাই বলি না কেন, আরেকজন রিকোয়েস্ট করেছে, ওনাকে এডমিট করে নিচ্ছি। জি, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? মাইক্রোফোন অন করে রিপ্লাই করেন। জি স্যার, দেখা যায়। জি স্যার, দেখা যায়। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা বলতে চাচ্ছি যে এখানে সিঙ্গুলার পয়েন্ট অথবা পুল যাই বলে না, এগুলো দেখেন এগুলো সিঙ্গেল অর্ডার। z-1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 2 3 4 এগুলি নাই, এটা সেপারেট, দুইটা আলাদা ফ্যাক্টরাইজেশন করা আছে। কখনো কখনো দেখা যাবে যে z² - 3z+2 এভাবে লেখা থাকবে, তখন আমাকে এখানে উৎপাদক করে ফ্যাক্টরাইজেশন করে নিতে হবে। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বলেন বা অন্য কোনো উপায় বলেন। এই ধরনের কোশ্চেন আছে, কিছুক্ষণ পরে আমরা তাদের সাথে দেখা হবে। আমি জাস্ট তার টার্মস গুলো এখানে আলোচনা করে দিলাম, কি কি কাজ করতে হবে। যেভাবেই থাকে কিনা কোনো আমাকে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক সিস্টেমে যেতে হবে, উৎপাদক করে কাজ শুরু করতে হবে। যদি পাওয়ার থাকে তাহলে ডেরিভেটিভ ফর্মুলা ইউজ করবে, যদি পাওয়ার না থাকে তাহলে উইদাউট ডেরিভেটিভ ফর্মুলা ইউজ হবে। যদি পাওয়ার যদি এই যে ইনসাইডে সিঙ্গুলার পয়েন্ট অথবা পোল ইনসাইডে পড়ে তাহলে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা, যদি সিঙ্গুলার পয়েন্টটা আউটসাইডে পড়ে তাহলে কোসেস ইন্টিগ্রাল থিওরাম, যদি বাউন্ডারির উপর পড়ে তাও ফর্মুলা। তাহলে ফর্মুলার জন্য ইনসাইড হইতে পারে, বাউন্ডারির উপরে হইতে পারে। আর থিওরামের জন্য বাহিরে পড়লেই থিওরাম দিয়ে জিরো হয়ে যাবে, মানে বাইরে যখন পড়বে তখন তার ক্যালকুলেশন হবে না, ক্যালকুলেশনের রেজাল্টটা জিরো আসবে, ইন্টিগ্রেশনের ফলাফলটা।
ওকে, নিচের কোশ্চেনটা আমরা করে নাই, জাস্ট আমরা এই নাম্বার কোশ্চেনটা লাস্ট ক্লাসে করেছি সেটাই আমরা এখানে দেখছি। জাস্ট এই কোশ্চেনটা, তাহলে এই কোশ্চেনটার গিভেন সার্কেল হচ্ছে যে এটা জে মডুলাস জেড ইকুয়াল টু 3। তাহলে এখানে জেড ইকুয়াল টু 3, 3 হচ্ছে রেডিয়াস, আর এখানে সেন্টার হচ্ছে 0 0 বা মূল বিন্দুতে অরিজিনে সেন্টার আর রেডিয়াস 3। তাহলে আমরা এখানে এটাকে প্রথম অবস্থায় ছিল, এই অবস্থা থেকে এটা সেপারেট করে ফেলছি। সেপারেট না করে করা যায়, আজকে আমি অন্য একটা দেখাবো সেপারেট না করে কিভাবে করা যায়। যে আমরা সেপারেট করে করেছি, যেটা আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের ফর্মুলা ইউজ করেছি এখানে। পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের ফর্মুলা প্রত্যেকটা কিন্তু লিনিয়ার অর্ডার। লিনিয়ার বলতে হোল টু দি পাওয়ার 1, হোল টু দি পাওয়ার 1। যদি কখনো পাওয়ার বেশি থাকে তখন কিন্তু এই ফর্মুলাতে শর্টকাটে লেখা যাবে না, তখন আমাদেরকে হয় এ বি লিখে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ যেভাবে লিখতে হয় সেভাবে করতে হতো। একটু হোল্ড করুন, আরেকজন জয়েন করছে। আমরা এখানে বলতে চাচ্ছি যে এখানে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের শর্টকাট ফর্মুলা ইউজ করছি। এটা লিনিয়ার ফাংশন বলে, প্রত্যেকটা নিচের দিকে দেখা যাচ্ছে হোল টু দি পাওয়ার 1, হোল টু দি পাওয়ার 1। একটু বেশি পাওয়ার থাকলে কিন্তু শর্টকাটে লেখা যাবে না। সো আমাদের কি লিখতে হতে হয়তো বা a ডিভাইডেড বাই z মাইনাস 1, b ডিভাইডেড বাই z মাইনাস 2, যদি আরেকটা থাকে c ডিভাইডেড বাই z মাইনাস 3। সেক্ষেত্রে abc এর মান বের করে তারপরে এই ফরম্যাটে আমাকে আসতে হবে। আর যদি পাওয়ার বেশি থাকে তাহলে আমাদের এখানে কম্পালসারি হিসাবে abc দিয়ে শুরু করতে হবে। যদি এখানে z স্কয়ার থাকে তাহলে a ডিভাইডেড বাই z মাইনাস 1, b ডিভাইডেড বাই z মাইনাস 1 হোল স্কয়ার। নরমালি যেভাবে পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ হয় সেভাবে করতে হবে। আমরা এই কোশ্চেনটা করেছি, জাস্ট ওই কোশ্চেনটা একটু বড় করে যাচ্ছি। আমরা জাস্ট এই নিচের অংশটুকুকে আমরা সেপারেট করে ফেলছি। এই সেপারেট এই অবস্থা থেকে সেপারেট ফলাফলটা হচ্ছে আমাদের জাস্ট এইরকম 1 বাই জেড মাইনাস 2 মাইনাস 1 বাই জেড মাইনাস 1, এইভাবে লিখতে পারি। 1 বাই জেড মাইনাস 2 মাইনাস 1 বাই জেড মাইনাস, দুইটা পার্টে সেপারেট হয়ে গেল, এবং ইন্টিগ্রেশনও দুই পার্টে আলাদা হয়ে গেল। ফার্স্ট পার্টকে আমরা নাম দিয়েছি যে ফার্স্ট ইন্টিগ্রাল c1, সেকেন্ড পার্ট কো ফার্স্ট ইন্টিগ্রাল, এই সেকেন্ড ইন্টিগ্রাল c1 নাম দিয়েছি। বাট এই জায়গায় এসে যে সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে z ইকুয়াল টু 2, এখানে সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে z ইকুয়াল টু 1, মানে z মাইনাস 1 হচ্ছে উৎপাদক। ওকে, আমরা এই কাজটা এখানে লিখেছি যে z ইকুয়াল টু 2 বা z মাইনাস 2, z ইকুয়াল টু 2 বা z মাইনাস 2, এই পয়েন্টটা কি ইনসাইড দ্য সার্কেল না আউটসাইড দ্য সার্কেল আমাকে ডিক্লেয়ার করতে হবে। সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিনে, এই যে এটা সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিন, রেডিয়াস হচ্ছে 3। সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিন, রেডিয়াস হচ্ছে 3। আচ্ছা, আমি একটা নরমাল সার্কেল আপনাকে দেখাচ্ছি, একটু হোল্ড করুন। যে নরমাল একটা সার্কেল দেখাচ্ছি, এর পজিশনটা কিরকম। জাস্ট আপনার এই বাইরের ভ্যালুগুলো আমরা একটু না দেখে জাস্ট সার্কেলের রিংটা দেখি। এই সার্কেলের সেন্টার হচ্ছে অরিজিন, আর রেডিয়াস হচ্ছে 3। জাস্ট এখান থেকে এই পর্যন্ত 3, এখান থেকে এই পর্যন্ত 3, আর এখান থেকে এই পর্যন্ত -3, এখান থেকে এই পর্যন্ত -3। ওকে, z ইকুয়াল টু 2, এই ভ্যালুটা কিন্তু সার্কেলের এই জাস্ট এখানে পড়তেছি, z ইকুয়াল টু 2 এখানে। যদি এখানে সার্কেলের রেডিয়াস যদি 3 হয়, 2 হবে ভিতরে, জাস্ট এখানে x অক্ষের উপরে। z ইকুয়াল যদি 2i হয় সেক্ষেত্রে কিন্তু এই যে এই ভ্যালুটা এখানে পড়বে না, পড়বে যে y অক্ষের উপরে, 2i হইলে i থাকার কারণে। z ইকুয়াল টু যদি -2 হয় সেক্ষেত্রে ভ্যালুটা সার্কেলের এই জায়গায় পড়বে ভ্যালুটা, -2i হইলে নিচের দিকে পড়বে। জাস্ট এটা একটা অবজারভেশন করার জন্য, এটা অন্য একটা কোশ্চেনের জন্য আমাদের প্রয়োজন হতে পারে, এই জন্য আমরা রেডি করে গেছি। স্যার সার্কেলটা আরেকবার বুঝাইতেন।
সার্কেল এটা এই কোশ্চেনের জন্য সার্কেল না, আমি জাস্ট সার্কেলের ছবিটা দেখাচ্ছি আপনাকে। এই কোশ্চেনের জন্য এই সার্কেল না, এই কোশ্চেনের জন্য এই সার্কেল না, জাস্ট আমি সার্কেলের রিংটা আপনাকে দেখাচ্ছি। এই হচ্ছে সার্কেলের রিং, জাস্ট সেন্টার হচ্ছে যেখানে অরিজিন এন্ড রেডিয়াস হচ্ছে 3, তাহলে 2 নামের পয়েন্টটা সার্কেলের ভিতরে পড়ে। একটু অবজার্ভ করার জন্য যে 2 নামের পয়েন্টটা সার্কেলের কোন জায়গায় পড়ে, ভিতরে পড়ে না বাইরে পড়ে। ওকে, z equal মডুলাস z equal to 3, দ্যাট ইজ 2 নামের পয়েন্ট বা 1 নামের পয়েন্ট, এগুলো সার্কেলের কোন কোথায় পড়ে আমাদেরকে দেখতে হবে। জাস্ট এই কেস অনুযায়ী দেখেন, এখানে এটা ফাংশনটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে যেটা ইন্টিগ্রেশন সি fz ডিভাইডেড বাই z মাইনাস 2 dz। এখন এই যে z মাইনাস 2 এ হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, এখানে z মাইনাস 1 এ হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট। সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে z ইকুয়াল টু 2, এখানে সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে z ইকুয়াল টু 1। সিঙ্গুলার পয়েন্ট বলতে বোঝাচ্ছে ডিনোমিনেটর 0 ধরলে যেই পয়েন্ট পাওয়া যাবে সেই পয়েন্টকে বলা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট, অথবা যেই পয়েন্টের জন্য ওই এরিয়াটা অ্যানালিটিক হতে ব্যর্থ হয়। একটু হোল্ড করুন, আরেকজন জয়েন করছে। ওকে, রিকোয়েস্ট করে আবার রিকোয়েস্ট ক্যান্সেল করেছি। ওকে, এখানে সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে 2, এখানে সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে 1, and f of z হচ্ছে যে sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার। জাস্ট ওই যে এখানকার নিউমেরেটর বা লবকে বলা হচ্ছে f of z, আর হরকে এইভাবে সেপারেট করে বলছি আমরা। ওকে, এবার দেখা যাচ্ছে যে এই সিঙ্গুলার পয়েন্ট দুটো আছে সেগুলো কোথায় আছে। z equal to 2 inside the radius of the circle, মানে less than radius of the circle, so z equal to 2 is inside c। হোল্ড করুন, আবার জয়েন করতে হচ্ছে আরেকজন। জি, ওকে, z equal to 1 less than radius of the circle, that is z is equal to 1 is inside c. Okay, first singular point inside c, second singular point inside c. So by cosine integral formula we get first singular point এর জন্য আমরা বের করেছি, এখানে কোনো পাওয়ার নাই, that is linear, so এখানে 2 pi I f of 2, 2 pi I f of 2 বের করতে হবে। f of 2 কোথা থেকে পাবো? f of z থেকে। f of z হচ্ছে এই জাস্ট এটা জায়গায় 2 লিখবো। sin pi 2 স্কয়ার প্লাস cos pi 2 স্কয়ার, সেখান থেকে আমরা এই f of 2 এর ভ্যালুটা ক্যালকুলেশন করব। এখানে অবশ্যই ক্যালকুলেশন করা আছে, এটা sin pi 2 স্কয়ার প্লাস cos pi 2 স্কয়ার। ওকে, sin pi 2 স্কয়ার 4 হয়, sin 4 pi প্লাস cos 4 pi। sin যে কোনো ইভেন পাই কে 0, cos sin any pi is 0, cos ইভেন পাই হচ্ছে পজিটিভ নাম্বার, cos অড পাই আছে নেগেটিভ 1, cos ইভেন পাই এখানে জোড় সংখ্যক পাই প্লাস 1। সো ফার্স্ট ইন্টিগ্রালের ভ্যালু আসছে 2 pi I into 1, that is 2 pi I। এবার সেকেন্ড ইন্টিগ্রালের ভ্যালু আমরা বের করছি এখানে। এই কোশ্চেনটা লাস্ট ক্লাসে আমরা করেছি, তারপর আরেকবার দেখছি। 2 pi I sin, এখানে দেখতে পাচ্ছি আমরা যে f of 1, f of 1 এর ভ্যালুটা আমরা বের করব যে f of z যেখানে লেখা আছে সেখান থেকে। f of z ইকুয়াল টু ছিল যে sin pi z স্কয়ার প্লাস cos pi z স্কয়ার, সেখানে z এর জায়গায় আমরা 1 প্লেস করছি। sin pi z এর জায়গায় 1, স্কয়ারের জায়গায় স্কয়ার থাকবে, এন্ড cos pi z এর জায়গায় 1, স্কয়ারের জায়গায় স্কয়ার থাকবে। সেখান থেকে আমাদের ভ্যালু আসছে যে -1, দ্যাট ইজ -2 pi I। তো করুন, আরেকজন জয়েন করতে। যারা পরবর্তীতে জয়েন করেছেন আপনারা কমেন্ট বক্সে আইডি এবং নাম দিয়ে দিবেন, তিনটাই।
ওকে, সেই অনুযায়ী এখানে রেজাল্ট আসছে -2 পাই আই। ইট ইজ, এখন আমরা এই ভ্যালু দুটাকে প্লেস করে দিব যেখানে আমাদের মূল ইন্টিগ্রাল হচ্ছে এটা। এই ফার্স্ট ভ্যালু এখানে প্লেস করে দিব, সেকেন্ড ভ্যালুটা এখানে প্লেস করে দিব, দুইটার মাঝখানে মাইনাস সাইন আছে, সো প্লেস করে দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে ফাইনাল রেজাল্ট 4 পাই আই। এই কোশ্চেনটা আমরা লাস্ট ক্লাসে করেছি, তারপর আরেকবার সামারি করেছি। আবার হল করেন, আরেকদিন জয়েন করতে চাচ্ছি। টাইমলি জয়েন করলে আমাদের জন্য সুবিধা হয়, আপনাদেরকে কয়েকবার অফ করে আবার স্টার্টিং করতে হচ্ছে। ওকে, নেক্সট আমরা অ্যানাদার কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা একটু পরে করতেছি, তার আগে আরো কিছু কোশ্চেন করে আসি। বি নাম্বার কোশ্চেন এন্ড বি নাম্বার কোশ্চেন এখানে করে দেওয়া আছে, একটু পরে করব, তার আগে আমরা কিছু সিম্পল কোশ্চেন করে আসি। একবার সিম্পল কোশ্চেন করে আসি, জাস্ট একটা সিম্পল কোশ্চেন দেখেন। ফাইন্ড দ্য ইন্টিগ্রাল অফ দিস, এই ইন্টিগ্রালের ভ্যালু বের করতে হবে, অথবা এভ্যালুয়েট দিস, মান নির্ণয় করো। এখানে বলেছে হোয়ার সি ইজ এ সার্কেল জেড প্লাস 1 মডুলাস ইকুয়াল টু 1। সি হচ্ছে একটা সার্কেল, এই যে ইন্টিগ্রেশনের নিচে যে সি লেখা আছে এটা একটা সার্কেলের, এই সার্কেল, এই সার্কেলটা ইকুয়েশনটা হচ্ছে জেড প্লাস 1 মডুলাস ইকুয়াল টু 1। ওকে, এই জেড প্লাস 1 এটা দেখে বুঝতে পারছি আমি এই সার্কেলটার সেন্টার কোথায় এবং রেডিয়াস কোথায়। এই সার্কেলের সেন্টার হবে -1 জিরোতে, এই সার্কেলের সেন্টার হবে -1 জিরো এন্ড রেডিয়াস ইজ 1। আচ্ছা, কিভাবে বুঝবো সেটা -1 জিরো হবে? জেড মাইনাস -1 প্লাস 0i, এটা কিভাবে লেখা যায়? জেড মাইনাস -1 প্লাস 0i। আচ্ছা, আমি এখানে লিখছি, একটু একটু হোল্ড করুন, আমি এখানে লিখছি। জেড এর সাথে যেটা মাইনাস আকারে থাকবে, দেখেন জেড এর সাথে যেটা মাইনাস আকারে থাকবে সেটাই সেন্টার। জেড প্লাস 1 আছে, সো জেড মাইনাস এই প্লাস 1 থাকার কারণে আরেকটা মাইনাস হবে, -1 প্লাস 0i, এখানে ইমাজিনারি নাম্বার 0। এটা সেন্টারটা হচ্ছে এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে আছে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে বাম সাইডে আছে, এক্স অক্ষের উপর মূল বিন্দু থেকে বাম সাইডে আছে। এটার প্র্যাকটিক্যাল কাজ একটু পরে আছে, আমি আগে নেক্সট পরের পেজে আমি এটার ডিটেইলস আলোচনা করছি। এখানে শর্টকাটে কিভাবে বুঝবো আমি জাস্ট এই কাজটা করার জন্য এখানে লিখেছি। জাস্ট এখানে যদি প্লাস সাইন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে যে এখানে সেন্টারটা মাইনাসের, যদি মাইনাস সাইন দেওয়া থাকে সেন্টারটা প্লাসে। কেননা এই সার্কেলের ইকুয়েশন এইচ কে যদি সেন্টার হয় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার, তাহলে মাইনাসের হোল স্কোয়ার থাকলে সেন্টার হয় প্লাসের, আবার প্লাসের হোল স্কোয়ার থাকলে সেন্টার হয় মাইনাসের সার্কেলের ক্ষেত্রে। কোশ্চেনটা দেখি, কোশ্চেনের ডিটেইলসটা নেক্সট পেজে করা আছে, সেখানে যাই আমরা ডিটেইলস দেখছি। আবার কোশ্চেনটা দেখছি, ক্লোজ ইন্টিগ্রেশন সি জেড প্লাস 4 ডিভাইডেড বাই জেড স্কয়ার প্লাস 2z প্লাস 5। আমরা প্রথমেই বলছি যে নিচের এটাকে আমাদের নিচের এখান থেকে সিঙ্গুলার পয়েন্ট বের করে নিতে হবে। ওকে, এখানে বলে যে হোয়ার সি ইজ দ্য সার্কেল অফ দিস, উই গেট ফ্রম সি
আচ্ছা, এই সি নামের সার্কেল থেকে এইভাবে আমরা বের করছি। দেখেন এটা এখন নিচের অংশটা দেখে বোঝা যাচ্ছে এটা মাস্ট একটা সার্কেলের ইকুয়েশন হয়ে গেছে, যার সেন্টার হচ্ছে -1 আর 0। একটু আগে আমি যেটা শর্টকাটে করেছি এটা হচ্ছে এখানে ডিটেইলস লিখেছি, এই ডিটেইলসটা করা লাগবে না, আপনারা যদি শর্টকাটে লিখতে পারি ওকে ফাইন। এখানে দেখেন জেড কে ভেঙে দিয়েছে x প্লাস iy, এখানে +1 ছিল +1 আছে। সো এই 1 হচ্ছে রিয়েল নাম্বার, x হচ্ছে রিয়েল নাম্বার, দুইটাকে একসাথে লিখেছি, ইমাজিনারি নাম্বারটা আলাদা। সো মডুলাস উঠে দিলে রুট ওভার আসবে, রুট ওভার x+1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। রুট উঠে দিলে হোল স্কয়ার, এখানে রুট উঠে দিলে এখানে 1 এর উপর স্কয়ার বসবে। সো x+1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার। এটা একটা সার্কেলের ইকুয়েশন। এই সার্কেলের সেন্টার -1 0 রেডিয়াস হচ্ছে 1, সার্কেলের সেন্টার -1 0 রেডিয়াস হচ্ছে 1। আর জাস্ট আমরা এখানে সার্কেলটা রেখেছি, দেখেন সেন্টার হচ্ছে -1 0 তে, রেডিয়াস হচ্ছে 1। জাস্ট একটু হল্প করুন, আরেকজন জয়েন করতে হচ্ছে, সবার জন্য ডিস্টার্ব মনে হচ্ছে, যে আপনারা যদি টাইমলি জয়েন করেন একটু সবার জন্য ভালো হয়, এই সময়টা কাজে লাগে। আর কতটুকু? ওকে, তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই সার্কেলের সেন্টার হচ্ছে -1 0 এন্ড রেডিয়াস হচ্ছে 1, এখান থেকে এই পর্যন্ত 1। আচ্ছা, we see that C is a circle whose center is -1 0 and radius is 1. আচ্ছা, তাহলে এই ডায়াগ্রাম বা চিত্রটা দেওয়াটা নেসেসারি না, আপনি যদি চান তাহলে দিতে পারেন, যদি না চান তাহলে দেওয়ার প্রয়োজন নাই। আমি এবার বলছি যে চিত্রটা দেওয়াটা নেসেসারি না, যদি আমি ইচ্ছা করি না দিব ওকে দিতে পারেন, সমস্যা নাই। আর এই ক্যালকুলেশনটাও নেসেসারি না, এই ক্যালকুলেশন না করে যদি আমি বলতে পারি সার্কেলের সেন্টার এবং রেডিয়াস কোথায়, তাও পসিবল। সেন্টার রেডিয়াস না জেনেও কিন্তু এটা করা যায়। আমি আরেকটা কোশ্চেন আলোচনা করেছি, এখানে যতগুলা কেস আছে সবগুলা কেসই আলোচনা করা আছে, সেন্টার রেডিয়াস না জেনেও করা যায় কিভাবে, সেটা একটু পরে আমরা দেখতে পাবো। ওকে, পিছনের ক্যালকুলেশন থেকে আমরা এই সার্কেলটা আঁকতে পারি। এ হচ্ছে এক্স অক্ষ বা রিয়েল এক্সিস বলা হয়, এ হচ্ছে ওয়াই অক্ষ বা ইমাজিনারি এক্সিস বলা হয়। ওকে, সেন্টার এবং রেডিয়াস দিয়ে আমরা সার্কেলটাকে ক্যালকুলেশন করছি। এরপরে আসলে উপরের দিকে এবং নিচের দিকে দুটো লাল পয়েন্ট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কিনা, রেড কালারের পয়েন্ট উপরের দিকে এবং নিচের দিকে, জি দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। ওকে, এটা আপাতত বলতেছি না, একটু পরে বলবো। জি এটা স্যার। যেভাবে আছে সেভাবেই থাকে, একটু পরে বলছি, কেননা এই পয়েন্টটা বলার মতো এখন আমাদের কাজ বের হয়ে আসে নাই। ওকে, আমরা কি বের করছি, সিঙ্গুলার পয়েন্ট বা পোলস বের করছি। দ্য পোলস আর, এটাকে উৎপাদক করতে হবে, দ্যাট ইজ ফ্যাক্টরাইজেশন করতে পারতেছি না। দেখেন 5 কে ভেঙে কিন্তু 2 তৈরি করা যাচ্ছে না, তাহলে উৎপাদক সরাসরি হচ্ছে না, মিডল দ্যাট ইজ মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হচ্ছে না। তাহলে তাকে আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মুলা ইউজ করব, যে ফর্মুলাটা আমরা নিচে লিখেছি একটা বক্সের ভিতরে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই ফর্মুলা ইউজ করে আমরা z এর মান বের করে নিয়েছি। ওকে, ক্যালকুলেশনটা দেখি, -2 প্লাস মাইনাস 2 স্কয়ার মাইনাস 4ac, a হচ্ছে 1, c হচ্ছে 5, দ্যাট ইজ 4 ইনটু 1 ইনটু 5 2a, 2 ইনটু 1। ওকে, সেখান থেকে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি রুটের ভিতরে আছে 4 মাইনাস 20 মাইনাস 16, এই যে রুটের ভিতরে নেগেটিভ সাইন চলে আসছে, সো একটা আই আসবে। 16 এর জন্য 4 আর রুটের ভিতরে নেগেটিভ সাইনের জন্য একটা আই। ওকে, লাস্ট লাইন পর্যন্ত কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, এই যে জাস্ট এই পেজে লাস্ট লাইন পর্যন্ত। এটা হচ্ছে জেড এর ভ্যালু বের করার প্রয়োজন হচ্ছে যে এটার সিঙ্গুলার পয়েন্ট বা পোলস এর পজিশনটা দেখা প্রয়োজন। সিঙ্গুলার পয়েন্টটা সার্কেলের ভিতরে পড়ে নাকি বাইরে পড়ে এটা জানতে হবে, খুব জরুরি। এই জন্য জেড এর ভ্যালুটা বের করা প্রয়োজন, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে রেড কালার মার্ক দেওয়া আছে। আর আমি যদি না জানি জেড এর ভ্যালু কত, তাহলে ওইখানে সেট করতে পারবো না। ওকে, আমরা তাহলে পরের স্টেপে যাচ্ছি। তাহলে জেড ইকুয়াল টু এখানে পাচ্ছি হচ্ছে -1 প্লাস মাইনাস 2i, কেন -1, এখানে দেখছি যে -2 প্লাস মাইনাস 4i মাইনাস, এখানে যদি 2 কমন নিয়ে কেটে দেই তাহলে দেখা যাচ্ছে আমাদের উপরে 2 আর নিচে 2 বাদ যাবে, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 2, ইট ইজ -1 প্লাস মাইনাস 2i, মানে 2 দিয়ে ভাগ করে দিলে দ্যাট ইজ একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে যে -1 প্লাস 2i, অ্যানাদার পয়েন্ট ইজ -1 মাইনাস 2i, তাহলে দুইটা পয়েন্ট পাওয়া যাচ্ছে।
জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স এর ভ্যালু কত এখানে বলেন তো, এটা দেখে বলেন। জেড ইকুয়াল টু কিন্তু এক্স প্লাস আই ওয়াই, এক্স এর ভ্যালু কত এখানে? না জানলে বলেন যে বুঝতে পারছি না। -1 স্যার। ইয়েস, -1। জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এক্স এর ভ্যালু -1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তাহলে আমি এখন সার্কেলে চলে যাই, -1 2। ওকে, -1 2 -1 2, এই যে এই রেড কালারের পয়েন্টটা কিনা, এই এই সার্কেলের ব্যাসার্ধ 1, তাহলে 2 হলে আরো উপরে যাবে। এখন দেখতে পাচ্ছেন কিনা? হুম। একটা পোল পাওয়া গেল -1 2 -1 2। এই সার্কেলের সেন্টার হচ্ছে -1 0 তে এন্ড রেডিয়াস হচ্ছে 1। তাহলে এখান থেকে এই পর্যন্ত 1, এখান থেকে এই পর্যন্ত 1, যে কোনো দিকে যাই না কেন এই সার্কেলের এই যে বাউন্ডারি পর্যন্ত 1। তাহলে 2 বললে আমাকে আরো উপরে যেতে হবে 2। এই পয়েন্ট হচ্ছে -1 2। Another point is -1 -2, that is x is -1, y is -2, -1 -2। তাহলে আমি দেখতেছি এখানে যতটাই সিঙ্গুলার পয়েন্ট বা পুল আছে দুইটাই কিন্তু আউটসাইড অফ দ্য সার্কেল। দুইটা সিঙ্গুলার পয়েন্ট আছে, দুইটাই আউটসাইড অফ দ্য সার্কেল। এটা আমরা বললাম যে উই গেট বাই গ্রাফ z equal to this and this, মানে এখানে যে দুইটা সিঙ্গুলার পয়েন্ট পাওয়া গেছে, যে দুইটা পুল পাওয়া গেছে, পুলও বলা যাবে, সিঙ্গুলার পয়েন্টও বলা যাবে। যদি পয়েন্ট আকারে বলি তাহলে সিঙ্গুলার পয়েন্ট, যদি পয়েন্ট কথাটা আমি না বলতে চাই, সিঙ্গুলার এবং পয়েন্ট দুইটা ওয়ার্ড, যদি একটা ওয়ার্ডে বলতে চাই তাহলে বলতে হবে পুল। দুইটা ওয়ার্ড বললে সিঙ্গুলার পয়েন্ট, একটা ওয়ার্ড বললে শুধু পুল, পুল বললে এই সিঙ্গুলার পয়েন্টই বোঝাচ্ছে। যেমন আমরা যেমন কি পানি বলি আবার জল বলি, দুইটা একই নাম, বাট যদি আমি একটা ওয়ার্ডে বলি তাহলে পুল, আর যদি দুইটা ওয়ার্ডে বলি সিঙ্গুলার পয়েন্ট এখানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফের এই পয়েন্ট দুইটা সেট করার পর দুইটাই আউটসাইড অফ দ্য সার্কেল। কেন? z equal to x plus i y, x এর ভ্যালু -1, y এর ভ্যালু হচ্ছে 2। -1 2 সার্কেলের যে ডায়াগ্রামে যে আমরা দেখতে পাচ্ছি -1 2 সার্কেলের বাইরে পড়তেছে, -1 -2 এটাও সার্কেলের বাইরে পড়তেছে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাই আমি এই যে এই যে উপর দিকে হাইলাইট করেছে ইয়েলো কালার, এই হাইলাইট কথাটা লিখবো। আদারওয়াইজ আমি সার্কেলের ছবি নাই কেউ বলতে পারে নিচে যে হাইলাইট করেছে সেই ফরম্যাটে। তাহলে পিছনের দিকে সার্কেলের ছবি আঁকছি, তার জন্য আমাকে এই কাজটা করতে হয়েছে, উই গেট ফ্রম সি, এই কাজটা করতে হয়েছে। তারপরে সার্কেলের ছবি আঁকতে হয়েছে, এরপরে আমাকে এই কাজটাও করতে হচ্ছে। দেখেন এই তিনটা কাজ করতে হচ্ছে, এই তিনটা কাজ এই নিচের কাজটার ভিতরে আছে। কিভাবে আছে? গিভেন সার্কেল ইজ, যেটা কোশ্চেনে দেওয়া আছে, মডুলাস z প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, এটা ছিল আমাদের সার্কেল। সেখানে আমরা লিখেছি কি ফর দ্য পোল z ইকুয়াল টু -1 প্লাস 2i, তাহলে z এর জায়গায় -1 প্লাস 2i লিখবো। এখানে z এর জায়গায় যদি -1 প্লাস 2i লিখি, সো z প্লাস 1, z প্লাস 1 ইজ ইকুয়াল টু, z এর জায়গায় যদি -1 প্লাস 2i লিখি, দেখেন -1 প্লাস 2i আর এই যে লাস্টের প্লাস 1 এটা কিন্তু এখানে আছে। শুধু z এর জায়গায় -1 প্লাস 2i লিখেছি, তার সাথে কি আছে প্লাস 1, সো -1 প্লাস 1, 1 থাকবে না, শুধু প্লাস 2i অথবা 2i। মডুলাস 2i ইকুয়াল টু 2, এটা জানা আছে কিনা? মডুলাস 2i ইকুয়াল টু 2, যে এটা জানা আছে কিনা আমি বলতে চাচ্ছি, মডুলাস 2i ইকুয়াল টু 2। না স্যার, জানি স্যার। আচ্ছা, জানা নাই না, ঠিক আছে। মডুলাস x প্লাস iy ইকুয়াল টু কত, বা মডুলাস z ইকুয়াল টু কত জানা আছে কিনা? মডুলাস z ইকুয়াল টু, মডুলাস যখনই আসবে তখন রুট আসবে। যদি কমপ্লেক্স নাম্বার হয়, যখনই মডুলাস আসবে তখন রুট আসবে, মডুলাস উঠে দিলে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এতটুকু জানা আছে কিনা? হুম। আমি আবার বলছি, যদি কমপ্লেক্স নাম্বার হয়, সেই কমপ্লেক্স নাম্বারের মডুলাস যখনই আসবে তখনই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার।
x is the real part square, y is the imaginary part square, তাহলে এইটাও একটা কমপ্লেক্স নাম্বার। এখানে রুট ওভার 0 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে রুট ওভার 2 স্কয়ার দ্যাট ইজ রুট ওভার 4, রুট ওভার 4 এ 2 হয়। এইখান থেকে দেখেন বেশি দূরে না, এখানেই আছে। মডুলাস অফ রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার রুট ওভার, এই যে মডুলাসের ভিতরে যদি থাকে রিয়েল পার্ট প্লাস আই ইনটু ওয়াই, সেই কারণে এখানে আছে রুট ওভার x প্লাস 1 স্কয়ার প্লাস y স্কয়ার। জাস্ট এই x এর পজিশনটা 0 আছে, কিন্তু এখানে দেখেন x এর পজিশনটা 0, x এর পজিশন নাই, রিয়েল পার্ট নাই, ইমাজিনারি পার্ট 2i। ওকে, রুট ওভার 0 স্কয়ার প্লাস 2 স্কয়ার দ্যাট ইজ রুট ওভার 4, রুট ওভার 4 কে 2 লেখা যায়, এখানে রুট ওভার 4 কে 2 লেখা যায়। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে সার্কেলের ইকুয়েশনটা আছে এটা এখানে লেখার পর এটাতে যদি আমি এই যে সিঙ্গুলার পয়েন্ট প্লেস করে দেই, ফলাফল আসে 2। সার্কেলের রেডিয়াস এখানে দেখতে পাচ্ছি 1, তাহলে এই 2 তো 1 থেকে বড়। আমরা যে সিঙ্গুলার পয়েন্ট পেয়েছি সে হচ্ছে সার্কেলের থেকে বড়, সার্কেলের রেডিয়াস 1, সেই 1 এর থেকে যদি বড় হয় তাহলে এই সিঙ্গুলার পয়েন্টটা সার্কেলের বাইরে পড়বে, সেটা এখানে বলছে। সো z = -1 + 2i is outside the circle C। যদি আমি গ্রাফ আঁকি বলি ওকে বলা যাবে, তাহলে নিচের কথাটুকু লিখতে হবে না। যদি আমি বলতে চাই যে গ্রাফও আঁকবো না, সরাসরি ক্যালকুলেশন দিয়ে রেজাল্ট তৈরি করবো, তাহলে সেটাই পাবে। গ্রাফ আঁকতে গেলে আমাদেরকে এই কাজটা করতে হবে, উই গেট ফ্রম সার্কেল সি, এই কাজটা করতে হবে, তারপর ছবি আঁকতে হবে, এরপরে এই মেসেজটা দিতে হবে ইনসাইডে পড়ছে না আউটসাইডে পড়ছে। আর যদি ছবি আঁকতে না চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট এই ফুল স্টপ যেখানে আছে 1 এর পরে এই ফুল স্টপ থেকে শেষ, এখান থেকে এই নিচের অংশটুকু কমিট করব, এই অংশটুকু কমিট করব, এই অংশটুকু লাগবে, এটা কমন দুইটার জন্যই। এটা সিঙ্গুলার পয়েন্ট আমাকে বের করতেই হবে, এটা ইনসাইডে বা আউটসাইডে। সার্কেলের জন্য প্রয়োজন, আমাদের চিত্রপট ফিগারের জন্য প্রয়োজন, অথবা ফিগার না দিলে আমাদের ক্যালকুলেশনের জন্য প্রয়োজন। সিঙ্গুলার পয়েন্টটা কিন্তু এখানে আমরা প্লেস করেছি দেখেন, ফর দ্য পুল z = -1 + 2i। আমি যদি উপরের কাজটা ক্যালকুলেশন না করি তাহলে এটা লিখতে পারবো না। তাহলে এখানে z + 1 মডুলাস = 1, সেখানে আমরা z এর মান বসাবো। z এর মান কত বসাবো? -1 + 2i। সেই বসানোর কারণে এখানে দেখতে পাচ্ছি মডুলাসের ভিতরে 2i আছে। That is modulus 2i = 0 + 2i আর কি, that is 0 √0² + 2 স্কয়ার, তাহলে √0² + 2 স্কয়ার √4, √4 এর 2 হয়। এই জায়গা পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখেন, জাস্ট এই 2 পর্যন্ত। আমরা যে সিঙ্গুলার পয়েন্টটা বের করেছি সেই সিঙ্গুলার পয়েন্টটা সার্কেলের z এর ভ্যালুতে প্লেস করার কারণে রেজাল্ট পাচ্ছি 2। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন। এই শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, কার কনফিউজ থাকলে বলেন যে এই জায়গায় এই 2 যে রেজাল্টটা আসছে সেটাতে কনফিউজ থাকলে বলেন যে বুঝতে পারছি না বা কোত্থেকে আসছে কিভাবে ধরতে পারছি না। যদি কারো কনফিউজ থাকলে বলতে পারেন এই জায়গাটা, আমি যেখানে মাউসটা পয়েন্ট করছি এই 2। আচ্ছা, তো আশা করি সমস্যা নাই। তাহলে সমস্যা যদি থাকে আবার বলবেন, তাৎক্ষণিক বলাটাই ভালো, কিছুক্ষণ পরে হয়তো বা আরেকটা সমস্যা বাড়বে, তাহলে সমস্যা বেশি হইলে আবার কোনটা যে বলবো সেটাই কনফিউজ হয়ে যাবো। ওকে, এখানে আমরা বলতে চাচ্ছি যে আমরা যে সিঙ্গুলার পয়েন্ট বা পুল পেয়েছি সেই পুলটাকে সার্কেলের ভিতরে ইন করাবো বা মান বসাই দিব। মান বসানোর পর ক্যালকুলেশন করে আমরা জাস্ট 2 পর্যন্ত আসছি। এবার দেখতে পাচ্ছি 2 নামের ভ্যালুটা সার্কেলের ব্যাসার্ধের ভিতরে না সার্কেলের ব্যাসার্ধের বাইরে। 2 নামের ভ্যালুটা সার্কেলের ব্যাসার্ধের চেয়ে বড়। তাহলে সার্কেলের ব্যাসার্ধের বড় হইলে এর সার্কেলের বাউন্ডারি বাইরে যে পড়বে ওই ভ্যালুটা। সো এই যে সিঙ্গুলার পয়েন্ট আছে এটা সার্কেলের বাইরে, এটাই এখানে বলছে। সো z = -1 + 2i is outside of the circle C। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখেন।
outside of the circle C. এখানে কনফিউজ থাকলে বলেন যে কোথায় কনফিউজ থাকলে, আমি না তো পরের দিকে চলে যাচ্ছি। আরেকটা ক্যালকুলেশন আছে, আমরা জাস্ট এই প্রথম ক্যালকুলেশনটা করেছি, দেন নেক্সট ক্যালকুলেশন আছে একটা। জি স্যার, বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট ক্যালকুলেশনের জন্য -1 -2 এ যাব। ওকে, again for the pool z equal to -1 -2y we get z এর পরিবর্তে বসাবো এই z প্লাস 1 ছিল সার্কেলের ইকুয়েশনটা, z প্লাস 1। সো z এর পরিবর্তে বসাবো, এই 1 এর পরিবর্তে কিছু লেখা যাবে না, বাট জাস্ট z এর পরিবর্তে এই z এর ভ্যালুটা বসাবো -1 -2y। বসানোর কারণে এখানে দেখতে পাচ্ছি মডুলাসের ভিতরে -2i আসছে, সো -2i = 2ই হয়। কিভাবে 2 হয়? রুট ওভার 0 স্কয়ার প্লাস -2 স্কয়ার, -2 করে স্কয়ার করলে +4 হয়, রুটের ভিতরে +4, দ্যাট ইজ 2। 2 নামের ভ্যালুটা দেখতে সার্কেলের ব্যাসার্ধের চেয়ে বড়, সো এটা সার্কেলের বাইরে পড়ছে। সো z equal to -1 -2i is outside the circle C। তাহলে প্রথমটাও আউটসাইড, পরেরটাও আউটসাইড। দেন উই গেট এই কোশ্চেনে দেওয়া আছে জাস্ট এটা দেখেন, এটা কিন্তু কোশ্চেনটা, আমি আবার কোশ্চেনটা দেখাচ্ছি তাহলে, যে এটা কোশ্চেন। এখন আমরা এইভাবে সেপারেট করে লিখতে পারবো। নিচের অংশ উপরের অংশটা হুবহু মিল আছে, দেখেন নিচের অংশটা কিন্তু মিল নাই। এখন সমস্যা হতে পারে, এটা কিভাবে বুঝবে যে এটা হবে? আমরা তো এখানে বের করেছি যে জাস্ট এটা থেকে z equal to -1 + 2i। এই কোয়ান্টিটি যখন ইকুয়ালের ওই পাশে নিয়ে যাব, +1 -2i z +1 -2i z +1 -2i, এটা হচ্ছে ফ্যাক্টর আর এটা হচ্ছে ভ্যালু। ফ্যাক্টর বলতে উৎপাদক বলতে x equal to 2, x equal to 2, x - 2 হচ্ছে উৎপাদক। x equal to মনে করেন 5, x equal to 5, x - 5 হচ্ছে উৎপাদক। তাহলে এখানে z equal to হচ্ছে -1 + 2i, z +1 - 2i হচ্ছে উৎপাদক। another উৎপাদক বা another ফ্যাক্টর হচ্ছে যে z +1 + 2i, z +1 - 2i, z +1 + 2i, দুইটা উৎপাদক পাওয়া গেল। এটাকে যদি আমার আবার a + b * a - b করি, এটা কিন্তু প্রথমটাই চলে আসবে, এটুকু a - b * a + b, a স্কয়ার - b স্কয়ার করলে আমরা আবার সেই এইটাই পাবো। এটাকে গুণ করে দিলে এটাই পাবো। এখন এটা লেখার কৌশল হচ্ছে যে আমি যেখানে সিঙ্গুলার পয়েন্ট বের করেছি সেখান থেকে, তাহলে z equal to আছে -1 + 2i। তাহলে এই কোয়ান্টিটিটা থেকে ইকুয়ালের বাম পাশে যখন নিয়ে যাব, z +1 - 2i = 0। এই যে z +1 - 2i এটা হচ্ছে একটা উৎপাদক, আর z +1 + 2i হচ্ছে another উৎপাদক। এটা উৎপাদক সিস্টেমে লেখা হলো। এই টোটাল কোয়ান্টিটির নাম দেওয়া হলো ক্লোজ ইন্টিগ্রেশন সি, যেটা ছিল এই টোটাল কোয়ান্টিটিকে হচ্ছে f of z। এই টোটালটার নাম হচ্ছে f of z। টোটালটার নাম f of z তখনই দেওয়া যাবে যদি সিঙ্গুলার পয়েন্ট দুইটা মাস্ট বি আউটসাইড অফ দ্য সার্কেল। সিঙ্গুলার পয়েন্ট দুইটা আউটসাইড অফ দ্য সার্কেল, এটাও আউটসাইড অফ দ্য সার্কেল, আগেরটাও আউটসাইড অফ দ্য সার্কেল। তাহলে টোটাল কোয়ান্টিটিকে z নাম দেওয়া যাবে। আদারওয়াইজ টোটাল কোয়ান্টিটিকে z দেওয়া যাবে না। যতটুকু ভিতরটাকে আলাদা করে নিতে হবে, যতটুকু বাইরেটাকে আলাদা করে নিতে হবে। জাস্ট তারপরে কোশ্চেনে এরকম সেপারেট করা আছে, যেটা বাইরে পড়ে সেটা z এর সাথে ইনক্লুড হবে, যেটা ভিতরে পড়ে সেটা আলাদা থাকবে। জাস্ট তারপরে কোশ্চেনে আছে, এখানে দেখতে যদি দুইটাতেই সিঙ্গুলার পয়েন্ট পড়ছে আউটসাইড অফ দ্য সার্কেল, দুইটা সিঙ্গুলার পয়েন্ট আউটসাইড অফ দ্য সার্কেল, সো টোটাল কোয়ান্টিটিকে z নাম দিতে পারবো। ওকে, where f of z equal to এই টোটাল এই কোয়ান্টিটিটাকে নাম দেওয়া হলো f of z এটা। এখন আমরা লিখছি both singular point since all pole অথবা all singular point are outside of the circle, so by Cauchy's integral theorem we get close integration c f z dz equal to 0।
যেটা আমরা আজকের ক্লাসের একবার শুরুতে দেখে আসছিলাম। ক্লোজ ইন্টিগ্রেশন সি এফজেড ডিজেড ইকুয়াল জিরো, এখানে কিন্তু অন্য কেউ থাকবে না। আর কোসেস ইন্টিগ্রাল ফর্মুলাতে নিচে কিন্তু সিঙ্গুলার পয়েন্টটা দেখা যাবে এফজেড এর নিচে। আমি আবার ফর্মুলাটা দেখাচ্ছি আপনাকে। এখানে দেখেন এফজেড এর নিচে কিন্তু সিঙ্গুলার পয়েন্টটা দেখা যাবে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলায়। পেছনের দিকে যাচ্ছি আরো। এখানে কোসেস ইন্টিগ্রাল থিওরাম, কোনো সিঙ্গুলার পয়েন্ট দেখা যাবে না, সব এফজেড এর ভিতরে ঢুকে গেছে। কোনো সিঙ্গুলার পয়েন্ট দেখা যাবে না, সব এফজেড এর ভিতরে ঢুকে গেছে। কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা সিঙ্গুলার পয়েন্টটা এফজেড এর নিচে দেখা যাবে যদি সিঙ্গুলার পয়েন্টটা ইনসাইডে হয়। আউটসাইডে হইলে এফজেড এর ভিতরে ঢুকে যাবে, আর কোনো বাইরে কাউকে দেখা যাবে না। জাস্ট এটাই বলতে চাচ্ছি। ক্লোজ ইন্টিগ্রেশন সি এফজেড ডিজেড ইকুয়াল টু 0, সো এফজেড ডিজেড এর মান এখান থেকে লিখে দিলাম। এফজেড এর মান হচ্ছে জাস্ট এটা, get plus 4 divided by this quantity, get plus 4 divided by this quantity। এখানে this quantity লেখা হলো না কেন? এই জায়গায় দেখেন, এই দুটাকে গুণ করলে আবার সেই আগেরটাই হয়ে যায়, জাস্ট এটা থেকে লেখা হলো ওইটা। এখন যেহেতু এটা নিয়ে আমাদের কোনো কাজই নাই, ডিরেক্টলি কোশ্চেনে যেটা লেখা ছিল সেটা লিখে দিতে পারি। জাস্ট ওই এই নিচের দুটাকে গুণ করে দিলে কিন্তু এটাই আসে, এই দুটাকে গুণ করে দিলে ওইটাই আসবে। জাস্ট এই কোয়ান্টিটিকে z প্লাস 1 মাইনাস 2i, z প্লাস 1 প্লাস 2i দুটাকে যদি মাল্টিপ্লাই করি সেটা এই কোয়ান্টিটির বেরিয়ে আসে। কেননা এই কোয়ান্টিটি কোথেকে আসছে দেখি, z প্লাস z স্কয়ার প্লাস 2z প্লাস 5, এটাকে যদি সলিউশন করলে ওই দুইটা রুট পাওয়া যায় বা মূল পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই তাদের মধ্যে এই দুইটা ফ্যাক্টরই থাকবে, আর কেউ থাকবে না। এই ফ্যাক্টর দুইটা গুণ করলে আবার সেই উপরে ক্যালকুলেশনটা বেরিয়ে আসবে। এটা আউটসাইড দ্য সার্কেল, সো এই ইন্টিগ্রেশনের রেজাল্ট 0। এই ফার্স্ট কেস যেটা আলোচনা করলাম সেই ইন্টিগ্রেশনের রেজাল্ট 0। এবার সেকেন্ড কেসে দেখতে পাচ্ছি আমরা, বা এই জায়গায় কয়েকটা কোশ্চেন দেখতে পাচ্ছি। এখানে সেম ক্যাটাগরি কয়েকটা কোশ্চেন নিচে থেকে z স্কয়ার প্লাস z মাইনাস 6, z স্কয়ার মাইনাস 4z প্লাস 3, z স্কয়ার মাইনাস 3z প্লাস 2, z প্লাস 2 টু দি পাওয়ার 3, z প্লাস z মাইনাস 1। এই জায়গায় 5টা কোশ্চেন দেওয়া আছে। এই 5টা কোশ্চেন বিভিন্ন ধরনের 5টা কেস আলোচনা করেছি, এর বাইরে কোনো কিছু থাকবে না। এখানে যা আছে জাস্ট 5টা না, যে নিচেরটা আছে ডেরিভেটিভ ফর্মুলা, অল টু দি পাওয়ার দেখতে পাচ্ছি। এই লাস্ট ফর্মুলাটা আছে যে একবারে সিঙ্গেল কোশ্চেন, একবার প্রথম দিকে আমাদের আছে এটা সিঙ্গেল কোশ্চেন। এবার ফার্স্ট এটা কোশ্চেনটা দেখেছি, গিভেন ইন্টিগ্রাল আছে দিস ইন্টিগ্রাল z স্কয়ার প্লাস 1 z স্কয়ার প্লাস z মাইনাস 6 where c is a circle modulus z is equal to 1। এই পর্যন্ত হচ্ছে কোশ্চেন। আমি আবার কোশ্চেনটা দেখাই, কোশ্চেনটা দেখেন। ইন্টিগ্রেশন ক্লোজ ইন্টিগ্রেশন c z স্কয়ার প্লাস 1 z স্কয়ার প্লাস z মাইনাস 6 dz where c is a circle modulus z equal to 1। এই হচ্ছে কোশ্চেন। পোলস আর এখান থেকে পোলস বা সিঙ্গুলার পয়েন্ট বের করার সময় ডিনোমিনেটর ইকুয়াল টু 0, ডিনোমিনেটর বা হর সমান সমান 0, হর কি z স্কয়ার প্লাস z মাইনাস 6, z স্কয়ার প্লাস z মাইনাস 6 কে সমাধান করতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা এই ফ্যাক্টরাইজেশনটা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হয়ে যাচ্ছে। 6 কে ভেঙে 1 তৈরি করা যায়, 3 আর 2 দুটাকে গুণ করলে হয় মাইনাস 6, দুইটাকে একসাথে এডিশন বা সাবট্রাকশন যাই করে না কেন করলে হচ্ছে 1z। ওকে, এখান থেকে ভ্যালু বের করে খুব একটা কষ্ট পেতে হয় নাই। z ইকুয়াল টু পাওয়া গেল মাইনাস 3, z ইকুয়াল টু পাওয়া গেল 2। গিভেন সার্কেল ছিল মডুলাস z ইকুয়াল টু 1, কোশ্চেনটাতে লেখা আছে দেখেন সার্কেল আছে মডুলাস z ইকুয়াল টু 1। এই সার্কেলের ইকুয়েশনে আমরা এই যে সিঙ্গুলার পয়েন্ট বা পোলস বেরিয়েছে সেগুলো কি জেনারেট করব, মানে সেই মানগুলো বসাবো। ওকে, ফর দা পোল z ইকুয়াল টু 2 কেন 2 এখানে আমাদের এখানে 2 আছে আর মাইনাস 3 আছে, তাহলে আগে 2 বসাইছি পরে হয়তো মাইনাস 3 বসাইছি, আগে পরে হলে সমস্যা নাই।
ফর দ্য সিঙ্গুলার পয়েন্ট বা ফুল z ইকুয়াল টু 2, জাস্ট z এর পরিবর্তে 2 বসিয়ে দিয়েছে এখানে। 2 মডুলাস 2 ইকুয়াল টু 2, যেই 2 হচ্ছে এই সার্কেলের ব্যাসার্ধের বাইরে। So z equal to 2 lies outside C বা outside the circle C. দেখেন উপরের প্যারাটাতে যেটা লেখা আছে সেটা ক্লিয়ার কিনা দেখেন। এই জায়গায় কিন্তু আমি ডায়াগ্রাম দেখাই নাই, শুধু সার্কেলটাতে চলে গেছি, ডায়াগ্রাম দেখাইনি এখানে। এখানে ডায়াগ্রাম দেখানো হয়নি, শুধু সার্কেলটাতে চলে গেছে। এই জায়গাটা ক্লিয়ার কিনা? জি, শুনতে জি পাচ্ছেন? স্যার ক্লিয়ার। আচ্ছা, নিচের দিকে দেখতে পাচ্ছি একই রকম ফর দ্য ফুল z is equal to -3, সো z এর জায়গায় এখানে গিভেন সার্কেল যেটা আছে সেটা উপরে ইউজ করেছি, নিচেও ইউজ করবে, একটাই গিভেন সার্কেল। তাহলে জাস্ট z এর জায়গায় -3 দেবো। z জায়গায় যদি -3 দেই, মডুলাস z এর জায়গায় -3, মডুলাস -3 ইকুয়াল টু শুধু 3, সেটা 1 থেকে বড়, তাহলে এটাও আউটসাইডে পড়তেছে, গ্রেটার দেন 1, তো আউটসাইড অফ দ্য সার্কেল। আচ্ছা, একটু হোল্ড করুন, এবার আমি এই কোশ্চেনটার ডায়াগ্রাম দেখাচ্ছি আপনাদেরকে, একটু হোল্ড করুন। জাস্ট কিছুক্ষণ আগে আমরা এই ডায়াগ্রামটা দেখাইছি, বাট ডায়াগ্রামটা সম্বন্ধে আলোচনা করিনি। এই কোশ্চেনটা একটু আগে আমরা দেখেছি, একটা সার্কুলার ইকুয়েশন যার সেন্টার হচ্ছে এই যে মূল বিন্দুতে, আর রেডিয়াস হচ্ছে 1। আচ্ছা, একটা সিঙ্গুলার পয়েন্ট বাহিরে, সেই সিঙ্গুলার পয়েন্ট কত? -1 + 2y। জাস্ট একটু আগে আমরা কোশ্চেনটা করে ফেলেছি। আমাদের সিঙ্গুলার পয়েন্ট আসছিল হচ্ছে z² প্লাস মেবি 2z + 5, এই ধরনের কিছু। তাহলে সেখান থেকে আমরা z এর ভ্যালু পাচ্ছিলাম z ইকুয়াল টু -1 + 2y, আর একটা ভ্যালু পাচ্ছিলাম z ইকুয়াল টু -1 - 2y। এটা মাইনাস হবে, এটা একটু মিস্টেক আছে, এটা মাইনাস হবে। একটু আগে যে কোশ্চেনটা করেছি সেটা হচ্ছে এই ডায়াগ্রামটা হচ্ছে সার্কুলার ইকুয়েশন, সেন্টার হচ্ছে অরিজিনে, রেডিয়াস হচ্ছে 1। তাহলে আমাদেরকে যেই দুইটা সিঙ্গুলার পয়েন্ট দেওয়া পাওয়া গেছে আমাদের ক্যালকুলেশনে, সেই ক্যালকুলেশনের সিঙ্গুলার পয়েন্ট দুটো হচ্ছে -1 + 2y, দ্যাট ইজ এই পয়েন্টটা, এটা আউটসাইড অফ দ্য সার্কেল। আমরা কিছুক্ষণ আগে 0 লিখছি, যেখানে -1 - 2y, এটা আউটসাইড অফ দ্য সার্কেল। একটু হোল্ড করুন, আমাদের সাথে আরেকটু জয়েন করতে। এখানে দেখেন -1 + 2y, এটাকে যদি কোঅর্ডিনেট পয়েন্ট আকারে লিখি, x ভ্যালুটা হচ্ছে যে -1, y ভ্যালুটা হচ্ছে 2, তাহলে -1 2। আর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আকারে লিখলে এখানে x ভ্যালুটা হচ্ছে -1, y ভ্যালুটা -2, দ্যাট ইজ -1 - 2। এটা হচ্ছে কোঅর্ডিনেট ফরম্যাট, হচ্ছে কমপ্লেক্স ফরম্যাট। এখন যে কোশ্চেনটা করেছে সেটা হচ্ছে এটা। 2 নাম্বার কোশ্চেন, সেন্টারটা হচ্ছে যে -1 1। আচ্ছা, এই -1 1 আর রেডিয়াস হচ্ছে 2। মেবি এটা 2 নাম্বার কোশ্চেন, সিরিয়ালটা মিস্টেক হয়েছে। 3 নাম্বার
সিরিয়াল থেকে শিখবে। গিভেন সার্কেল হচ্ছে আমাদের ডিস্ক কোয়ান্টিটি, এখানে সেন্টারটা হচ্ছে মূল বিন্দুতে বা অরিজিনে রেডিয়াস হচ্ছে 1, এখানেও সেন্টার মূল বিন্দুতে রেডিয়াস 1, সেই সেন্টারে আমরা সিঙ্গুলার পয়েন্ট বা পুল প্লেস করব। সিঙ্গুলার পয়েন্ট প্লেস করার কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আসছে, 2 ইজ গ্রেটার দেন 1, এখানে 3 আসছে, 3 ইজ গ্রেটার দেন 1, দুইটাই আউটসাইড অফ দ্য সার্কেল। এটার জন্য কোনো ডায়াগ্রাম নাই, এটা ডায়াগ্রামটা ছিল না, বাট এটা ডায়াগ্রাম ছিল। এখন প্রিভিয়াস যে কোশ্চেনটা আমরা করেছি, এটা -1 + 2i -1 - 2i, এটা ডায়াগ্রাম আছে। পরেরটা ডায়াগ্রাম অবশ্যই জাস্ট এই জায়গায় নাই, ডায়াগ্রামটা নেসেসারি না, বাট এখানে সিঙ্গুলার পয়েন্ট বা পুল বের করাটা একেবারে কম্পালসারি বা নেসেসারি, এটা ছাড়া বলা যাবে না ইনসাইড না আউটসাইডে। ওকে, দুইটাই আউটসাইডে। গিভেন ইন্টিগ্রালটা আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে লেখা হলো, জাস্ট এখানে আমরা যেই ক্যালকুলেশন অনুযায়ী ভ্যালু পেয়েছি দেখেন, সেটা পাচ্ছি কি z+3z-2, z² + 6z - 6 কে লেখা যায় z+3z-2, z+3z-2। এটার সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে বলেন। এই যে নিচের ফ্যাক্টরটা এখানে লেখা আছে পাওয়ার ফরম্যাটে, এখানে লেখা আছে ফ্যাক্টর ফরম্যাটে, উৎপাদক ফরম্যাট, এখানে কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এই টোটাল কোয়ান্টিটিটা এইটাও আউটসাইড অফ দ্য সার্কেল, পরের ফ্যাক্টর সেটাও আউটসাইড অফ দ্য সার্কেল, সো অল সিঙ্গুলার পয়েন্ট বা অল পুল আর আউটসাইড অফ দ্য সার্কেল। সেক্ষেত্রে আমাদের কোসেস ইন্টিগ্রাল থিওরাম অ্যাপ্লাই হবে। কোসেস ইন্টিগ্রাল থিওরামের জন্য যদি আউটসাইডে হয় সব এফজেড এর ভিতরে ঢুকবে, এটাও এফজেড এর ভিতরে ঢুকবে, এটাও এফজেড এর ভিতরে ঢুকবে, দ্যাট ইজ নিচে কেউ থাকবে না। আমরা সূত্রটা যেভাবে লিখে আছে, থিওরামের সূত্রটা, এফজেড এর সাথে নিচে কেউ থাকবে না। যদি সিঙ্গুলার পয়েন্টটা আউটসাইডে পড়ে এফজেড এর ভিতরে ঢুকে যাবে, যদি সিঙ্গুলার পয়েন্টটা ইনসাইডে পড়ে এফজেড এর বাইরে থাকবে, এটা নিচে আলাদাভাবে থাকবে। তাহলে প্রথম সিঙ্গুলার পয়েন্টটাও আউটসাইড দ্য সার্কেল, পরের সিঙ্গুলার পয়েন্ট সেটাও আউটসাইড হবে, সো টোটালটা হয়ে যাবে এফজেড, যেটা এখানে নাম দিয়েছে দেখেন, z² + 1 ডিভাইডেড বাই টোটাল এরিয়াটা এফজেড। সিন্স z = -3 and z = 2, both poles is outside of, is হবে না আর হবে, both poles are outside of the circle, so by Cauchy's integral theorem we get close integration c fz is equal to 0, close integration c fz is equal to 0, so fz এর মান এখানে বসাই দিয়ে হলো টোটাল ইন্টিগ্রেশনের রেজাল্ট 0। এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেনটার সলিউশন, এখানে লিখে ফেললাম। যদি অল পোলস আউটসাইড অফ দ্য সার্কেল হয়, সেক্ষেত্রে আমি এফজেডটাকে এমন ভাবে সাজাবো যাতে এফজেড এর বাইরে কাউকে দেখা না যায়, এফজেড এর বাইরে কেউ নাই। কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই ফ্র্যাকশন অবস্থায় ছিল, উপরেও কিছু কোয়ান্টিটি, নিচেও কিছু কোয়ান্টিটি, সো টোটাল এই কোয়ান্টিটিটাকে একসাথে লিখে বলবো যাতে কাউকে বাইরে খুঁজে পাওয়া না যায়। সো সে অনুযায়ী প্রসেস ইন্টিগ্রাল থিওরাম অনুযায়ী রেজাল্ট আসবে 0, ইন্টিগ্রেশনের ফলাফল 0। তারপরে কোশ্চেন দেখে আসি, এটা ডায়াগ্রাম অবশ্যই সেখানে আছে, সো ডায়াগ্রাম ছাড়াও করা যাবে, ডায়াগ্রামটা আছে, আমরা ডায়াগ্রামটা প্রয়োজন হলে দেখব। এই হচ্ছে কোশ্চেন, given that close integration c z² + 1 z² - 4z + 3 dz, where c is a circle modulus z is equal to 2, c is a circle modulus z equal to 2। ওকে, আমাদের জানতে হবে আগে ইনসাইডে কোনো সিঙ্গুলার পয়েন্ট আছে নাকি আউটসাইডে সিঙ্গুলার পয়েন্ট আছে, তাহলে সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে। সিঙ্গুলার পয়েন্ট বের হয়েছে যে যেই ফাংশনটা দেওয়া আছে তার ডিনোমিনেটর সমান সমান 0, জাস্ট এটা z² - 4z + 3, z² - 4z + 3, এখান থেকে দেখছি z এর 1 এবং 3 আসছে, z এর ভ্যালু 1 এবং 3 আসছে। ফার্স্ট পেজে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, এই যে এখানে
সিঙ্গুলার পয়েন্ট বের করার ক্ষেত্রে কোশ্চেন থাকলে বলতে পারেন জেড ভ্যালু 1 এবং 3। ওকে, কোশ্চেন না থাকলে আমরা সামনে দিয়ে যাচ্ছি। এই জেড এর ভ্যালু 1 ইনসাইডে পড়ছে কি আউটসাইডে পড়ছে সেটা যাচাই করতে হবে, এবং সিমিলারলি 3 নামের পয়েন্টটা সেটাও কি ইনসাইডে পড়ছে না আউটসাইডে পড়ছে তাও যাচাই করতে হবে। given circle modular z equal to 2 যেটা কোশ্চেনে দেওয়া আছে, দেখেন সার্কেলটা আছে modular z equal to 2। ওকে, ফর z is equal to 1, এটা কোন 1? এটা এই 1 সিঙ্গুলার পয়েন্ট। ফর দা সিঙ্গুলার পয়েন্ট z equal to 1, তাহলে আমরা জাস্ট এখানে z এর পরিবর্তে 1 লিখবো। মডুলাস 1 equal to 1 less than 2, 2 হচ্ছে সার্কেলের ব্যাসার্ধ বা রেডিয়াস। দেখতে পাচ্ছি যে 1 নামের পয়েন্টটা ব্যাসার্ধের থেকে ছোট, সো 1 নামের পয়েন্টটা সার্কেলের ভিতরে পড়বে। another for z equal for the pole z equal to 3, for the pole z equal to 3, তাহলে z এর পরিবর্তে 3 লিখে দেখলাম যে মডুলাস 3 equal to 3, এটা কিন্তু 2 থেকে বড় হয়ে যায়, এটা আউটসাইডে পড়ে যাবে। সো z equal to 3 lies outside the circle C, একটা ইনসাইডে একটা আউটসাইডে। তাহলে আমি আবার বলছি যে আউটসাইডে থাকবে সে FZ এর ভিতরে ঢুকে যাবে, তাকে বাইরে খুঁজে পাওয়া যাবে না। কিছুক্ষণ আগে এই কথাটা বলছি। এখানে দেখেন আউটসাইডে কোনটা ইনসাইডে কোনটা, আউটসাইডে 3, তাহলে 3 ফ্যাক্টরটা হচ্ছে যে z-3 আর ইনসাইডে আছে z+1। সো এটাকে আমরা এই অবস্থা থেকে ফ্যাক্টরাইজেশন পর্যায়ে লিখবো। ফ্যাক্টরাইজেশন পর্যায়ে লিখে যে বাইরে আছে তাকে কি করব, এই যে উপরে দিয়ে দেব। বাইরে আছে হচ্ছে 3, z-3, z-3টাকে উপরে দিয়ে দিছি, কিন্তু দেখতে পাচ্ছেন কিনা? যে দেখতে পাচ্ছেন কিনা আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে আউটসাইডে থাকবে সে FZ এর ভিতরে দেওয়ার জন্য FZ এর অংশতে সে কম্বাইন হয়ে যাবে, তাকে বাহিরে ফ্রিলি দেখা যাবে না। কি দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার, বুঝছি স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, নিচে বসে কারণ দিয়েছে বিকজ z equal to 3 is outside C and z equal 1 is inside C। যেটা ইনসাইডে সেটা কিন্তু ফ্রিলি দেখা যাবে, যেটা আউটসাইডে সেটা ভিতরে লুকাই ফেলতে হবে। জাস্ট মনে করেন যে এক জায়গায় একটা সমস্যা আছে, সমস্যাটাকে ঢেকে দিতে হবে। ওকে, ক্লোজ ইন্টিগ্রেশন C FZ dz না লিখে যেটা ফ্রি আছে সেটাকে z-1 লিখেছি, আর উপরের অংশটাকে FZ dz। সো z² + 1 ডিভাইড বাই z-3, এটা হচ্ছে শুধু FZ। এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্লোজ ইন্টিগ্রেশনটা, এই ইন্টিগ্রেশনটা কোসেস ইন্টিগ্রাল ফর্মুলার মতো করে দেখা যাচ্ছে। কোসেস ইন্টিগ্রাল থিওরামের নিচে কেউ থাকে না, কোসেস ইন্টিগ্রাল ফর্মুলাতে নিচে থাকে। সো কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা অ্যাপ্লাই করে দিব আমরা এখানে। ফর্মুলা অনুযায়ী কি আসবে, আমি ফর্মুলাটা আপনাকে আবার দেখাচ্ছি। এই যে এটা জাস্ট এই ফর্মুলা আছে, z-1 আছে নিচে, ইন্টিগ্রেশন c f of z ডিভাইডেড বাই z-1 আছে dz। তাহলে আমাদের এখানে কি আছে, 2 pi I into f of 1, এরকম আসবে 2 pi I into f of 1। আমরা বলতে চাচ্ছি যে জাস্ট এটা, since z equal to 1 is inside the circle, so by cosine integral formula we get close integration c fz by z-1 dz equal to 2 pi I into f of 1। জাস্ট এটা cosine integral ফর্মুলা লেখা হলো। এটাতে কনফিউজ থাকলে বলেন, আমি যেখানে মাউসটা পয়েন্ট করছি। এখানে কনফিউজ থাকলে বলেন যে কোথায় সমস্যা আছে। ওকে, সমস্যা না থাকলে এখন দেখতে পাচ্ছি 2 pi I তো ফিক্সড, বাট f of 1 সেটা f of z থেকে বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি f of z হচ্ছে এটা z² + 1 ডিভাইডেড বাই z-3। তাহলে f of 1 ক্ষেত্রে z এর জায়গায় 1 লিখলে 1² + 1 ডিভাইডেড বাই 1-3। f of 1 equal to 1² + 1 ডিভাইডেড বাই 1-3, সেখান থেকে দেখলাম যে -1 আসছে।
সো এখানে -1 লিখলে আমাদের টোটাল ইন্টিগ্রেশনের ফলাফল আসে। এটাই হচ্ছে রেজাল্ট। জি, এই পর্যন্ত হচ্ছে কমপ্লিটলি এই সেকেন্ড কোশ্চেনটার রেজাল্ট। এই সেকেন্ড কোশ্চেনটার কমপ্লিটলি রেজাল্ট পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত কোথায় প্রবলেম থাকলে বলেন, এই পেজে থাকলে বলেন, তার আগের পেজে থাকলে বলেন, আমি সেখানে চলে যাচ্ছি। যদি সিঙ্গুলার স্যার 1 মাইনাস 3 কিভাবে আসলো স্যার? এই যে এই 1 1 মাইনাস 3 নিচেরটা স্যার। Again f1 is equal to 1 minus 3 যেটা স্যার। এটা কি দেখতে পাচ্ছেন কিনা, এটা f of 1 না? হ্যাঁ জি স্যার। এটা আচ্ছা, f of z দেখি আমি, z equal to z square plus 1, একবার নিচের দিকে দেখেন, z square plus 1 z minus 3। তাহলে এই টোটালটা যদি f of z হয়, z এর জায়গায় 1 লিখেছি, 1 square plus 1 1 minus 3। জাস্ট এটা f of z। উপরটা বুঝছি, নিচেরটা বুঝিনি স্যার। কোন নিচেরটা বুঝি নাই। এখানে হচ্ছে f of z এর ভ্যালু হচ্ছে z square plus 1 z minus 3। এই যে f of z এর ভ্যালু, f of z এর ভ্যালু z square plus 1 z minus 3। এটাতে সমস্যা কিনা নাকি পরে? না এখন বুঝছি স্যার, ও নিচে এটা দেখা যায়নি স্যার, এই জন্য স্যার। আচ্ছা, বেশি নিচে চলে গেছে মনে হয় না? একটু দেখি এটাকে উপরে উঠানো যায় কিনা। জি, দেখছি। এখন দেখা যায় স্যার, এখন বুঝছি স্যার। যে দেখেন f of z এর ভ্যালু হচ্ছে z স্কয়ার প্লাস 1 z মাইনাস 3। তাহলে জাস্ট এখানে যদি আমরা 1 বসাই, তাহলে এটাতে 1 পাবে, এটাতে 1 পাবে, এখানে 3 পাবে, এখানে 1 পাবে। সো ফাইনালি দেখতে পাচ্ছি যে উপরে 2 নিচে -2, 2 ডিভাইডেড বাই -2 দ্যাট ইজ -1। টেস্ট করে দিলাম, দেন ফলাফল আসলো। সমস্যা থাকলে সেটা কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারবো। শুধু আপনাকে নলেজে রাখতে হবে যে ইনসাইড আউটসাইডে হলে কি হবে, ইনসাইডে হলে কি হবে, এইটুকু হয়ে আপনাকে নলেজে রাখতে হবে। যে আউটসাইডে তাকে জেড এর ভিতরে ঢুকা দিতে হবে, এফ জেড এর ভিতরে, তাকে বাইরে রাখা যাবে না। যে ইনসাইডে তাকে শুধু বাইরে রাখা যাবে। আচ্ছা, প্রথম কাজগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে আপনাকে পুল বের করতে হবে বা সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে। ডিনোমিনেটর সমান সমান 0 ধরে, মানে হর সমান সমান 0 ধরে, তাহলে সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে। এরপর দেখতে হবে ওই সিঙ্গুলার পয়েন্টটা সার্কেলের ভিতরে না বাহিরে। যদি সার্কেলের ভিতরে হয় ওকে অ্যাকসেপ্টেবল, যদি সার্কেলের বাইরে হয় তাকে আমরা ওই এফ জেড এর উপরে নিয়ে যাব যাতে বাইরে দেখা না যায়। ওকে, দেন ইন্টিগ্রাল ফর্মুলা বা ইন্টিগ্রাল থিওরাম ইউজ হবে। যদি এই সবগুলোই আউটসাইডে হয় থিওরাম ইউজ হবে, যদি যেটা ইনসাইডে হয় সেটাতে ইন্টিগ্রাল ফর্মুলা। এই হচ্ছে আমাদের কাজ। আমি আবার কাজ যেটা বললাম সেটা দেখাচ্ছি আপনাকে। প্রথমে আমাকে সিঙ্গুলার পয়েন্ট বের করতে হবে। এরপর দেখতে হবে এই সিঙ্গুলার পয়েন্টগুলো ইনসাইডে পড়ে না আউটসাইডে পড়ে সার্কেলের। এটা ডায়াগ্রাম আঁকেও বলতে পারবো, অথবা ডায়াগ্রাম না আঁকলে আমাকে এই টেস্টগুলো করে নিতে হবে। প্রথম পয়েন্টের জন্য 2 লাইনে একটা টেস্ট করলাম, পরের পয়েন্টের জন্য আবার 2 লাইনে একটা টেস্ট করলাম। যদি আমি ফিগার না আঁকি তাহলে এইভাবে টেস্ট করতে হবে, যদি ফিগার আঁকি তাহলে এই টেস্টের প্রয়োজন নাই, ডিরেক্টলি ফিগার থেকে বোঝা যাবে যে আমার সার্কেলটা হচ্ছে জাস্ট এখানে আছে সার্কেল। এই আমাদের এফ এই 1 নামের পয়েন্টটা সার্কেলের ভিতরে পড়তেছে, 3 নামের পয়েন্টটা সার্কেলের থেকে দূরে পড়তেছে, অনেক দূরে। তাহলে এটা ওই ফিগার দেখে বোঝা যাবে। আর যদি ফিগার আমার সামনে না থাকে আমি থিওরিটিক্যাল যাবো, এটা থিওরি ক্যালকুলেশন করে বলে হচ্ছে এটা ইনসাইড ওটা আউটসাইড। যে আউটসাইড তাকে ফ্রিলি দেখা যাবে না, তাকে উপরে নিয়ে যে লুকাই ফেলতে হবে। ওকে, লুকাই ফেলা হয়েছে। এই উপরের অংশটুকু হচ্ছে আমাদের কাছে এফজেড। তাহলে দেখতে পাচ্ছি যে 1 নামের পয়েন্টটা ইনসাইডে, সো কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা f of 1 হবে, তার সাথে 2 পাই i, f of 1 2 পাই i। ওকে, সেই অনুযায়ী ইন্টিগ্রেশনের ফলাফল হচ্ছে এটা। এবার পরের কোশ্চেন, সেটাও একই স্টাইলের কোশ্চেন, জাস্ট রেডিয়াসটা একটু বাইরে গেল। একটু আগে ছিল রেডিয়াস 2, এখন হয়েছে রেডিয়াস 3, তাহলে সার্কেলটা একটু বড় হলো। আচ্ছা, আমি প্রিভিয়াস কোশ্চেনের কোনো ডায়াগ্রাম আছে কিনা একটু হোল্ড করুন। জি, আমি দেখছি কোনো ডায়াগ্রাম এখানে আছে কিনা প্রিভিয়াস কোশ্চেনটা।
জি প্রিভিয়াস কোশ্চেনের ডায়াগ্রাম হচ্ছে এটা দেখেন। না এটাও না, এটা বাইরে। ওইটা ডায়াগ্রাম নাই, পরের কোশ্চেনটা মেবি আছে, এই কোশ্চেনের ডায়াগ্রাম নাই এখানে। ওকে নেক্সট কোশ্চেন, মেবি এই কোশ্চেনটা ডায়াগ্রাম আছে 2-1। ওকে গিভেন দ্যাট হচ্ছে ক্লোজ ইন্টিগ্রেশন সি জেড স্কয়ার প্লাস 1, উপরে কোয়ান্টিটিটা সেম জেড স্কয়ার মাইনাস 3z প্লাস 2, নিচের কোয়ান্টিটির চেঞ্জ এবং সার্কেলের রেডিয়াসটাও চেঞ্জ। ওকে পোলস আর এই যে ডিনোমিনেটর 0 ধরে সলিউশনগুলো যেই ভ্যালুগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে পোলস বা সিঙ্গুলার পয়েন্ট। ওকে সিঙ্গুলার পয়েন্ট এখানে 2 আর 1 হচ্ছে। 2 এবং 1 দুটাই আমি সার্কেলের মধ্যে টেস্ট করব। given সার্কেল হচ্ছে যে mod z equal to 3, mod z equal to 3 given এই সার্কেলের ভিতরে আমরা ফর দা পোল z equal to 2 প্লেস করব। এই z এর ভ্যালু 2 আমরা সার্কেলের মধ্যে প্লেস করলাম, z এর ভ্যালু 2 প্লেস করার কারণে 2 mod 2 equal to 2 less than 3, সো সার্কেলের ভিতরে পড়বে না বাইরে পড়বে, দেখেন তো এটা সার্কেলের রেডিয়াস কিন্তু 3 ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেল লেস দেন 3 ইকুয়াল টু 2 ইকুয়াল টু লেস দেন 3, তো এটা ইনসাইড হবে। z equal to 2 lies inside the circle C. Another point for the pole z equal to 1, তার জন্য মডুলাস 1 is equal to 1 সেটাও less than 3, দুটোই ইনসাইড C। এই পেজে ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা আছে, ল্যাঙ্গুয়েজ মানে আপনার এই এখানে লজিক্যালি কোনো সমস্যা মনে হচ্ছে কিনা আপনার কাছে, কনফিউজ মনে হচ্ছে কিনা দেখেন এই পেজে। First value is inside C, also second value is also inside C circle. সার্কেলের ব্যাসার্ধ 3, 2 নামের যেই ভ্যালু সেটা 3 থেকে কম, সো ব্যাসার্ধের ভিতরেই পড়তেছে, ব্যাসার্ধ থেকে কম। সার্কেলের ব্যাসার্ধ 3, 1 নামের ভ্যালুটা সার্কেলের ভিতরেই পড়তেছে, সো both poles are inside the circle C. এই পেজে কোনো লজিক্যালি কনফিউজ থাকলে বলতে পারেন। আমরা একটা কোশ্চেনে দেখেছি অল আর আউটসাইড, পরের কোশ্চেনে দেখছি একটা ইনসাইড একটা আউটসাইড, এখন দেখতেছি দুইটাই ইনসাইড। এই পেজে সমস্যা কোনো কনফিউজ থাকলে বলতে পারেন। স্যার ওকে আমি আবার বলছি যে জাস্ট পয়েন্ট দুইটা খেয়াল করতে হবে। ফার্স্ট ওয়ার্ক হচ্ছে আগে সিঙ্গুলার পয়েন্ট আপনাকে ডিক্লেয়ার করতে হবে, কিভাবে সিঙ্গুলার পয়েন্ট বের করে ডিনোমিনেটর বা হর সমান সমান 0 ধরে। ওকে কমপ্লিট। এবার সেই সিঙ্গুলার পয়েন্ট দুইটা সার্কেলের মধ্যে বসায় রাখতে হবে, সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে কম না সার্কেলের ব্যাসার্ধ হচ্ছে বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ হচ্ছে কম, ইনসাইড হবে, ব্যাসার্ধ হচ্ছে কম, এটাও ইনসাইড। ওকে আমার যে ইন্টিগ্রালটা ছিল ইন্টিগ্রালটার মধ্যে আমার দুইটা পার্ট হয়ে যাবে। একটা পার্টের মধ্যে প্রথম যে ইনসাইড পয়েন্ট সেটা থাকবে, আরেকটা পার্টের মধ্যে দ্বিতীয় যে ইনসাইড পয়েন্ট সেটা থাকবে। দেখেন ইন্টিগ্রালটা প্রথম অবস্থায় আছে আমাদের এই যে কোশ্চেনে দেওয়া ছিল সেই কোশ্চেনের এটা থেকে উৎপাদক করা হয়েছে এখানে ফ্যাক্টরাইজেশন উৎপাদক z-2 z-1, এটা কিভাবে করা হলো মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করা আছে এখানে দেখেন z-2 z-1, তো z-2 z-1 এটা থেকে দুইটা পার্টে সেপারেট করা হলো। তারপর যদি এটাকে লসাগু করে সরল করেন সে আগেরটাই আসবে, উপরটাই আসবে। যদি লসাগু করে সরল করা হয় উপরটা আসবে, কেন? এখানে লিস্ট কমন মাল্টিপল বা লসাগু কত z-2 z-1 সেটা কি না? এই দুইটাকে লসাগু করে সরল করলে উপরটাই আসবে। আচ্ছা যাই হোক না কেন আমাদের যাচাই করা লাগবে না, আমাদের দেখতে হবে যে এটা কিভাবে লিখতে হয়, এই প্রসেসটা দেখি। প্রথম সিঙ্গুলার পয়েন্ট সেই ইনসাইড সি, তাহলে প্রথম সিঙ্গুলার পয়েন্ট একটা পার্ট হবে
যে আরেকটা যে ভ্যালু আসে তাকে কি করব, তাকে উপরে দিয়ে জেড এর ভিতরে ইন করে ফেলবো। যে কোনো একটা সিঙ্গুলার পয়েন্ট দিয়ে একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, দুইটা সিঙ্গুলার পয়েন্ট দিয়ে একটা ফর্মুলা অ্যাপ্লাই হয় না। যাকে আমি প্রথম সিঙ্গুলার পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করেছি সে হচ্ছে 2 নামের পয়েন্টটা এক ফিট পর্যায়ে থাকবে, 1 নামের পয়েন্টটা আমরা জেড এর ভিতরে লুকিয়ে ফেলবো, প্লাস আবার পরের সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে আমাদের এখানে 1, সো 1 নামের পয়েন্ট হচ্ছে এক ফিট পর্যায়ে থাকবে, 2 নামের পয়েন্টটা জেড এর ভিতরে লুকিয়ে ফেলবো। লেখার কৌশলটা সেরকম, যাকে আমি সিঙ্গুলার পয়েন্ট ডিক্লেয়ার করব তাকেই শুধু নিচে রাখবো, অন্যজনকে এফজেড এর ভিতরে প্লেস করে দিব। আবারও সেকেন্ড পার্টও, যাকে আমি সিঙ্গুলার পয়েন্ট ডিক্লেয়ার করব তাকেই শুধু নিচে রাখবো, অন্যকে উপরে এফজেড এর ভিতরে লুকাই ফেলবো। এই হচ্ছে লেখার কৌশল। এটা যে এই পর্যন্ত কনফিউজ থাকলে বলেন যে এটা, কেননা দুইটা সিঙ্গুলার পয়েন্টই ইনসাইড, তাহলে দুইটারই ইন্টিগ্রেশন আলাদা আলাদা সূত্র হবে। প্রথমটার জন্য সূত্র হবে, প্রথমটার জন্য যেই সূত্র হবে এখানে আমি আবারও সূত্রটা দেখে আসছি, কোসেস ইন্টিগ্রাল ফর্মুলার সূত্রটা দেখে নিয়েছি আপনাকে। এখানে দেখেন, এখানে একজন থাকবে, অনলি ওয়ান সিঙ্গুলার পয়েন্ট যদি থাকে তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। একাধিক সিঙ্গুলার পয়েন্ট থাকলে ফর্মুলা অ্যাপ্লাই হবে না। যদি এখানে একাধিক ফ্যাক্টর থাকে, যাকে আমি সিঙ্গুলার পয়েন্ট ডিক্লেয়ার করছি তাকেই শুধু রাখবো, অন্যদেরকে উপরে দিয়ে দিব, এফজেড এর ভিতরে ঢুকাই দিই। ওকে, আমি আবার সেই যে জায়গায় ছিলাম সেখানে চলে যাচ্ছি। এখানে ছিলাম, ফার্স্ট সিঙ্গুলার পয়েন্ট জেড ইকুয়াল টু 2, তাহলে জেড মাইনাস 2 দিয়ে একটা রাখবো, অন্যকে এফজেড এর ভিতরে আমরা হাইড করে ফেলবো। সেকেন্ড সিঙ্গুলার পয়েন্ট জেড ইজ ইকুয়াল টু 1, তো জেড মাইনাস 1 দিয়ে একটা পার্ট রাখবো, অন্যকে এফজেড এর ভিতরে হাইড করে ফেলবো। ওকে, সেপারেট হয়ে গেল। এখন ইন্টিগ্রেশনটা প্রথমটার মধ্যে একবার বসবে, পরেরটার একবার বসবে। জাস্ট প্রথমটাতে একবার ইন্টিগ্রেশন সাইন, পরেরটার একবার ইন্টিগ্রেশন সাইন। প্রথমটার জন্য আলাদা সূত্র, পরেরটার জন্য আলাদা সূত্র অ্যাপ্লাই করব। ওকে, প্রথমের উপরের টোটাল কোয়ান্টিটিকে f1 অফ জেড দিয়েছি, পরের উপরের টোটাল কোয়ান্টিটিকে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, একটা স্যার জি। প্রশ্নটা হলো আমার জেড মাইনাস ওয়ানটা যদি আমি রাখতাম নিচে, আবার জেড মাইনাস টুটা যদি উপরে রাখতাম তাহলে কি প্রবলেম হতো স্যার? কথা শুনতে পাইনি, আবার বলুন। মানে জেড মাইনাস ওয়ানটা যদি আমি নিচে রাখতাম, জেড মাইনাস ওয়ানটা যদি নিচে রাখতাম আর জেড মাইনাস টুর উপরে রাখতাম তাহলে কি সমস্যা হতো স্যার? মানে জেড স্কোয়ার প্লাস ওয়ান বাই জেড মাইনাস টু যদি রাখতাম আর জেড মাইনাস ওয়ানটা আমি নিচে রাখতাম তাহলে কি সমস্যা হতো স্যার? এটা আছে তো, এই যে এটা পরে লেখা হয়েছে, পরেরটা আগে লিখবেন, আগেরটা পরে লেখেন, সমস্যা নাই। এটা পরেতে আছে, জেড মাইনাস 1 নিচে আছে, নিচে আছে। আপনার যদি মনে হচ্ছে যে না আমি এই অংশটাকে আগে লিখবো, আগে লিখেন, মাঝখানে প্লাস তো সমস্যা নাই, এটা পরে লিখেন, সমস্যা বুঝছি নেই। স্যার, জি, বুঝছি স্যার। আর কারো কোশ্চেন থাকলে বলেন। এখানে জাস্ট আপনি যদি অর্ডার চেঞ্জ করে দেন, আগেরটা পরে আসবে, তাদের পজিশন পরেরটা আগে যাবে। এই যে জাস্ট এই জেড মাইনাস 1 চলে যাবে আগে, জেড মাইনাস 2 চলে যাবে পরে, মাঝখানে প্লাস সাইন, সমস্যা নাই। ওকে, f1 অফ জেড হচ্ছে এই যে জাস্ট এইটা, জেড স্কয়ার প্লাস 1 বাই জেড মাইনাস 1, আর f2 অফ জেড হচ্ছে জেড স্কয়ার প্লাস 1 বাই জেড মাইনাস 2। এখানে যেরকম ভাবে আমি পরিচয় দেই তাদেরকে সেইভাবে ক্যারি করতে হবে। এটা নির্ভর করছে আমরা কিভাবে পরিচয় দিতে চাচ্ছি তাদেরকে, কাকে 1 দিচ্ছি, কাকে 2 দিচ্ছি। ওকে, এটাও ইনসাইডে, এটাও ইনসাইডে। কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা অনুযায়ী ইনসাইডে যদি থাকে সেক্ষেত্রে 2 পাই i ইনটু f অফ 2, এই যে এটা f অফ 2, আর এখানে আসবে 2 পাই i ইনটু f অফ 1, এটাই লেখা আছে এখানে। প্রথমটার জন্য লেখা আছে যে 2 পাই i ইনটু f1 অফ 2, 2 পাই i ইনটু f2 অফ 1। f1 আর f2 হচ্ছে যে জাস্ট ডিফারেন্ট ফাংশন বোঝানোর জন্য, প্রথমটাকে 1 দেওয়া হয়েছে f1, পরেরটাতে f2। আপনি যদি f পছন্দ না হয় একটাকে f দেন, একটাকে g দেন, তাতে সমস্যা নাই। 1 2 পছন্দ না হইলে f g দিতে পারেন, সমস্যা নাই।
জাস্ট ক্যালকুলেশনের প্রসেসটা হচ্ছে মেইন প্রসেস হচ্ছে যে 2 পাই i ইনটু f অফ নিচে 2 আছে তো 2 হবে প্রথমটা 2 পাই i ইনটু f অফ 2 পরেরটার জন্য 2 পাই i ইনটু f অফ 1 প্রথমটা ক্যালকুলেশন হয়ে গেল পরেরটা ক্যালকুলেশন হয়ে গেল এখানে f অফ 2 আমাকে জানতে হবে কোত্থেকে জাস্ট এখানে নিচে বেশি নিচে চলে যাচ্ছে নাকি দেখা যায় এটা আপনাকে দেখা যাচ্ছে কিনা তো আমি একটু উপরে উঠে দিচ্ছি যাচ্ছে স্যার। ওকে একটু উপরে দিয়ে দিচ্ছি z স্কয়ার প্লাস 1 বাই z মাইনাস 1 সো f অফ 2 হবে হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 দ্যাট ইজ উপরে 5 নিচে 1 এই যে উপরে 5 নিচে 1 দ্যাট ইজ রেজাল্ট হচ্ছে 5 f2 অফ 1 f2 কোনটা দেখি এই যে এটা তাহলে f2 অফ 1 1 স্কয়ার প্লাস 1 উপরে 2 1 মাইনাস 2 নিচে মাইনাস 1 উপরে 2 নিচে মাইনাস 1 উপরে 2 নিচে মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2 সেই দুইটা ভ্যালু এখানে প্লেস করে দিব জাস্ট এটা এখানে এবং এখানে 2 পাই i এর সাথে দুইটাকে ভ্যালু প্লেস করে দিব দেন ফ্রম 2 we get 2 পাই i into 5 2 পাই i into minus 2 দ্যাট ইজ এখানে হচ্ছে 10টা পাই i আর এখানে হচ্ছে মাইনাসের 4টা প্রথমটাতে 10টা নিচে পরেরটাতে মাইনাসের 4টা তাহলে ফলাফল আসছে 6টা পাই i এই প্রবলেম থাকলে বলেন এই জায়গাটাতে 6টা হলো কি হবে প্রবলেম আছে এই যে 6 পাই i হওয়াতে আচ্ছা আশা করি প্রবলেম নাই সো মেইন যে ইন্টিগ্রাল সেটা ফলাফল এটা হবে কেননা মেইন ইন্টিগ্রাল থেকে আমরা দুই পার্টে ভেঙে নিছি এই দুই পার্টে ভেঙে নিছি দুই পার্টে ভাঙার পর যেই রেজাল্ট আসবে সেটা মেইন ইন্টিগ্রালের রেজাল্ট হবে সো z স্কয়ার প্লাস 1 z স্কয়ার মাইনাস 3z প্লাস 2 dz ইকুয়াল টু 6 পাই i এই হচ্ছে মেইন ইন্টিগ্রালের রেজাল্ট অ্যানাদার কোশ্চেন হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছি পাওয়ার আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি পাওয়ার আছে সো ডেরিভেটিভ ফর্মুলা অ্যাপ্লাই হবে যদি ইনসাইডে হয় আউটসাইডে হইলে এটাকে এফজেড এর ভিতরে ঢুকিয়ে হাইড করে ফেলতে হবে টোটালটাকে হাইড করে ফেলে তারপরে আমরা বলবো যে ইন্টিগ্রেশনের ফলাফল 0 ইনসাইডে হইলে ক্যালকুলেশন করব বাউন্ডারির উপরে থাকলেও ক্যালকুলেশন হবে বাট আউটসাইডে হইলে এর কোনো ক্যালকুলেশন নাই ডাইরেক্টলি 0 কোশ্চেন নাম্বার 4 আছে যে গিভেন ইন্টিগ্রাল হচ্ছে দিস z স্কয়ার প্লাস 1 z মাইনাস 2 হোল কিউব dz where c is a circle mod z equal to 2 এখানে ফুল বের করতে হলে আমাকে প্রথম কাজ হচ্ছে ডিনোমিনেটর সমান সমান 0 z মাইনাস 2 হোল কিউব সমান সমান 0 সেক্ষেত্রে z এর মান আসছে কত 2 z এর মান 2 এটা হচ্ছে একটা সিঙ্গুলার পয়েন্ট অথবা পুল তার অর্ডার কিন্তু 3 ডিগ্রি বা অর্ডার তাই বলে না কোনো আচ্ছা ডিগ্রি এবং অর্ডার শুধু ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারের জন্য শুধু আলাদা এই সাবজেক্টের জন্য আলাদা অর্ডার হচ্ছে কতবার ডেরিভেটিভ করা হলো আর ডিগ্রি হচ্ছে তার পাওয়ার কত অন্য সব অ্যালজেব্রাতে আমরা সাধারণত অর্ডার ডিগ্রি বলতে একই বুঝি it's a third order it is z minus 2 তিনবার আছে z minus 2 into z minus 2 into z minus 2 তিনবার আছে ওকে z equal to 2 এই ভ্যালুটা তিনবার আছে এইজন্য এটাকে বলা হয় যে অর্ডার 3 then z equal to 2 is a pool of order 3 given circle mod z equal to 2 for the pool z equal to 2 এখানে z এর ভ্যালু 2 বসে দেখা গেল equal to 2 আসছে এই যে z এর ভ্যালু 2 দ্যাট ইজ মডুলাস 2 equal to 2 সেই 2 দেখা যাচ্ছে সার্কেলের ব্যাসার্ধের সমান সার্কেলের ব্যাসার্ধ কিন্তু 2 এখানে পুল বসানোর পরে যেই ভ্যালু আছে সেটা সার্কেলের ব্যাসার্ধ সমান দ্যাট ইজ জাস্ট সার্কেলের বাউন্ডারি বা দাগের উপরে পড়ছে 2 নাম্বার পয়েন্টটা এখানে কি লিখছি সো z equal to 2 is a pool lies on the circle এখানে অন এর মধ্যে কিন্তু হাইলাইট দেওয়া আছে দেখেন ইনসাইড দ্য সার্কেল যদি ভিতরে থাকে আউটসাইড দ্য সার্কেল যদি বাইরে থাকে যদি বাউন্ডারির সমান একেবারে দাগের উপর পড়ে তাহলে অন দ্য সার্কেল
এই মেসেজটা বুঝতে পারছেন কিনা দেখেন। পোলের যে ভ্যালু, সেই ভ্যালুটা মডুলাস সার্কেলের ব্যাসার্ধের সমান। পোলের মডুলাস ভ্যালুটা সার্কেলের ব্যাসার্ধের সমান। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিঙ্গুলার পয়েন্ট বা পোল হচ্ছে একেবারে জাস্ট বাউন্ডারির উপরে, সার্কেলের দাগের উপরে। যে সার্কেলটা এরকম জাস্ট দাগের উপরে, এটাই এখানে বলছে। সো জেড টু ইজ এ পোল লাইজ অন দ্য সার্কেল সি, অন সার্কেলের উপরে। দেন দ্য গিভেন ইন্টিগ্রাল হয়ে যাবে আমাদের হচ্ছে এরকম। জাস্ট উপরের অংশটাকে এফজেড নাম দেওয়া হলো, দেখেন জাস্ট এখানে যা ছিল সব ঠিক আছে, শুধু উপরের অংশটাকে এফজেড নাম দেওয়া হলে এখানে একটাই ফ্যাক্টর আছে, সো উপরে কাউকে হাইড করতে হয় নাই। একাধিক ফ্যাক্টর থাকলে সেটা হয়তোবা ইনসাইডে আউটসাইডে খেয়াল করে তাকে হাইড করতে হবে। যদি দুইটাই ইনসাইডে হয় তাহলে আমাকে দুইটা পার্ট হয়ে যাবে, এক পার্টে একটা অ্যাক্টিভ রাখবো, আরেকটাকে এফজেড এর ভিতরে হাইড করবো, আরেক পার্টে অন্যটা অ্যাক্টিভ করবো এবং প্রথমটাকে এফজেড এর ভিতরে হাইড করবো। যদি একটা ইনসাইডে একটা আউটসাইডে হয়, শুধু ইনসাইডেরটাকে নিচে রেখে আউটসাইডেরটাকে হাইড করে ফেলবো, আর কিছু লিখতে হবে না। আর এখানে হচ্ছে জাস্ট একটাই পয়েন্ট, সো এখানে হাইড করার কিছু নাই। সে ইনসাইডেও না, বাইরে আউটসাইডেও না, সে হচ্ছে বাউন্ডারির উপরে, অন দা সার্কেল। ওকে, তাহলে উপরটাকে জেড স্কয়ার প্লাস 1 কে এফজেড নাম দেওয়া হলো। ওকে, সিন্স z equal to 2 is a pool of order 3 on the circle, so by Cauchy integral formula of for derivative কেন এখানে অর্ডার বেশি, অর্ডার কত 3, অর্ডার 3 হলে 2 টাইম ডেরিভেটিভ ফ্যাক্টরিয়াল 2 টাইম ডেরিভেটিভ, এখানে দেখেন দুইটা দাগ, f ডাবল প্রাইম অফ 2 হচ্ছে এই 2, আর এই নিচে পাওয়ার 3 কারণে ফ্যাক্টরিয়াল 2। আমি সূত্রটা আরেকবার দেখাই নিয়ে আসি আপনাকে, সূত্রটা দেখাই নিয়ে আসি। এখানে পাওয়ার যাই থাকবো তার এক ফ্যাক্টরিয়াল হবে এক কম, পাওয়ার 3 আছে ফ্যাক্টরিয়াল হবে 2, পাওয়ার 3 আছে ডেরিভেটিভ হবে 2, এখানে পাওয়ার 3 থাকলে ডেরিভেটিভ 2, পাওয়ার 5 থাকলে ডেরিভেটিভ 4। এই হচ্ছে সূত্র, ফর্মুলা। f of z হচ্ছে z স্কয়ার প্লাস 1, তাকে আমরা একবার ডেরিভেটিভ করলে 2z প্লাস 0 দ্যাট ইজ 2z, আরেকবার ডেরিভেটিভ করলে 2 বেরিয়ে আসবে। এইটা ক্লিয়ার কিনা দেখেন। f of z কে একবার ডেরিভেটিভ করলে এটা এখানে একটা কমা হবে, কমাটা মিস্টেকলি দেওয়া হয় না, একটু এখানে দিয়ে দিচ্ছি। কমা অথবা সেমিকোলন দিলেও চলবে। সেকেন্ড টাইম ডেরিভেটিভ করলে এখানে 2 ইনটু 1 এ 2 হয়ে যাবে। এরপরে আমরা z এর ভ্যালু 2 প্লেস করলে 2 ই থাকতেছে, যেহেতু কনস্ট্যান্ট চলে আসছে 2 কোনো পরিবর্তনই হচ্ছে না, f প্রাইম অফ 2। ওকে, তাহলে আমরা ফ্যাক্টরিয়াল 2 তে 2 পাচ্ছি, f প্রাইম অফ 2 তে 2 পাচ্ছি। সো এই নিচের 2 আর পাশের 2 কাটা, ফলাফল আসছে 2 পাই i। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রালের ফলাফল। এইটা ক্লিয়ার কিনা দেখেন। যদি একটাই সিঙ্গুলার পয়েন্ট থাকে, সে যদি ভিতরে হয় দেখবো যে তার অর্ডার কত। তো অর্ডার যদি বেশি হয় ডেরিভেটিভ ফর্মুলা, অর্ডার যদি সিঙ্গেল অর্ডার হয় তাহলে উইদাউট ডেরিভেটিভ ফর্মুলা। প্রসেস ইন্টিগ্রাল ফর্মুলা হচ্ছে দুই রকম, অর্ডার বেশি থাকলে তার ডেরিভেটিভ ফর্মুলা, অর্ডার কম থাকলে বা অর্ডার না থাকলে সে হচ্ছে ডিরেক্টলি ফর্মুলা, নো ডেরিভেটিভ। ওকে, স্যার আজকে আর করেন না স্যার, বুঝি নাই আজকে মানে হার্ড লাগতেছে স্যার আমার গুলা খুব, তো আজকে হ্যাঁ, বেশি। যে নতুন কিছু বলে একটু হার্ড হইতে পারে। জি তাহলে আমি স্যার, আপনাকে আবার কাজটা স্মরণ করে দিচ্ছি। প্রথম কাজ হচ্ছে পুল বের করতে হবে, পরের কাজ হচ্ছে যে আপনাকে টেস্ট করতে হবে এটা ভিতরে না বাইরে, তারপরের কাজ হচ্ছে আমি সিদ্ধান্ত নেব এখন ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করবো না ইন্টিগ্রাল থিওরাম ইউজ করবো। যদি বাইরে হয় থিওরাম ইউজ করবো, যদি ভিতরে হয় ফর্মুলা ইউজ করবো। এখন কেউ ভিতরে কেউ বাইরে,
যদি সেই পর্যায়ে চলে যায়, কেউ ভিতরে কেউ বাইরে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে দুইটাই ইউজ করতে হবে। যে বাইরে তাকে লুকাই ফেলতে হবে, জি স্যার। যে ভিতরে তাকে নিয়ে কাজ করব। আর যদি দুজনেই থাকে ভিতরে, তাহলে তাকে দুইটা পার্টে সেপারেট করে দিব। একজন অ্যাক্টিভ রাখবো, আরেকজন হাইড করবো, আবার আরেকজন অ্যাক্টিভ রাখবো, আরেকজন হাইড করবো। তাহলে স্যার আজকে কি লাস্টের ম্যাথটা একটু বুঝে দিন স্যার, আরেকটু স্যার। আচ্ছা, লাস্ট বলতে এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা নাকি তার আগেরটা? জি, একটু রিপ্লাই করেন। তারপরেরটা স্যার। আচ্ছা, ঠিক আছে, দেখছি। এই যে এটা এখান থেকে শুরু। এখানে পোল বের করতে সমস্যা হয় কিনা আমাকে রিপ্লাই করেন। জি স্যার, এটাই স্যার। পোল বের করতে সমস্যা হয় কিনা। পোল ইকুয়াল টু বের করার প্রসেস হচ্ছে যে ডিনোমিনেটর সমান সমান 0, হর সমান সমান 0 ধরে ক্যালকুলেশন করলে যে রেজাল্ট হয় সেটা হচ্ছে পোল বা সিঙ্গুলার পয়েন্ট। তাহলে এই ফার্স্ট পেজে কোনো কোশ্চেন আছে কিনা দেখেন, এখানকার ফার্স্ট এই পেজে। কোনো প্রশ্ন নেই স্যার। আচ্ছা, আমি জাস্ট পরের স্লাইডে যাচ্ছি। এখানে হচ্ছে যে দেখবো যে এখন যে আমরা পোল বের করেছি সেটা ইনসাইডে পড়তেছে না আউটসাইডে পড়তেছে, এটা আমাকে ফলো করতে হবে। যে z equal to 2 is পোল অফ অর্ডার 3, সেই 3 অর্ডারের পোল এখন ইনসাইড এন্ড আউটসাইড টেস্ট করব। গিভেন সার্কেল হচ্ছে দিস, ফর দ্য পোল z equal to 2, এখানে z এর মান 2 বসাবো। 2 মডুলাস 2 equal to 2 equal to সার্কেলের ব্যাসার্ধ সমান। তাহলে এখন দেখতেছি যে এই পোলটা পড়ছে একবার সার্কেলের বাউন্ডারির উপরে। সো z equal to 2 is a pole lies on the circle C, on মানে সার্কেলের বাউন্ডারির উপরে। যদি বাউন্ডারির উপর থাকে তাহলে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা, যদি ইনসাইডে পড়ে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা, যদি আউটসাইডে পড়ে কোসেস ইন্টিগ্রাল থিওরাম। তাহলে আমরা এখানে কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করব। গিভেন ইন্টিগ্রাল, এখানে একটাই পোল আছে সো এটাই অ্যাক্টিভ থাকবে। যদি একাধিক পোল আসে একটাকে অ্যাক্টিভ রাখবো আর একটাকে হাইড করতে হয়। একটাই পোল আছে এখানে, সেটাকে অ্যাক্টিভ রাখলাম আর উপরের অংশটাকে এফজেড নাম দিয়েছি। এখানে যেহেতু পাওয়ার 3 আছে, কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর ডেরিভেটিভ, এখানে পাওয়ার 3 থাকার কারণে সেকেন্ড ডেরিভেটিভ 2 ফ্যাক্টোরিয়াল। এখানে দেখেন কোসেস ইন্টিগ্রাল ফর্মুলা ফর পাওয়ারের জন্য এখানে পাওয়ার 3, সেকেন্ড ডেরিভেটিভ 2 ফ্যাক্টোরিয়াল। এই যে নিচের 2, এই এফ এর ভিতরে যে 2 তার সাথে নিচের 2 কোনো রিলেশনশিপ নাই। এই নিচের 2 তৈরি হয়েছে পাওয়ার দেখে। এই নিচের এই যে এখানে এই যে ফ্যাক্টোরিয়াল যে 2 তৈরি হয়েছে সেটা হচ্ছে পাওয়ার দেখে। আর এই পোলের সাথে রিলেশন আছে এফ এর ভিতরে, ব্র্যাকেটের ভিতরে কত লিখবো। এখানে যে পোল 2 সেটা হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে আমি কত লিখবো সেটা হচ্ছে এই 2। আর এখানে পাওয়ার 3 থাকার কারণে 2 ফ্যাক্টোরিয়াল সেকেন্ড টাইম ডেরিভেটিভ। এই পাওয়ারের জন্য 2 ফ্যাক্টোরিয়াল সেকেন্ড টাইম ডেরিভেটিভ। আর নিচে 2 এর জন্য জাস্ট এফ এর পাশে যে ব্র্যাকেট দিয়ে 2। স্যার ওখানে যদি কিউব না থেকে 4 থাকতো তাহলে কি করতো স্যার? বুঝি নাই, কিউব না দিলে কত দিতেন আমাকে বলেন। মানে যদি যদি 4 থাকতো, যদি 4 থাকতো স্যার, x z minus 2 ইয়া জেড লাইক মানে 4 স্যার। টু দি পাওয়ার জাস্ট মনে করেন 5, এখানে 4 না আরো বেশি 5 আছে। হ্যাঁ জি স্যার। 5 থাকলে 1 বাই ফ্যাক্টোরিয়াল 4, 2 পাই i ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 4। এখানে 5 থাকার কারণে ফ্যাক্টোরিয়াল 4, এখানে 4 বার ডেরিভেটিভ আর এই জায়গায় 2ই থাকতেছে। স্যার আচ্ছা বুঝছি স্যার। তাহলে তার সাথে রিলেশনশিপ হিসেবে আমি ফর্মুলাটা বা সূত্রটা আরেকবার দেখাচ্ছি আপনাকে। এখানে এই যে পাওয়ার আছে কত, n প্লাস 1, তাহলে ফ্যাক্টোরিয়াল n, দ্যাট ইজ পাওয়ার যদি 5 থাকে ফ্যাক্টোরিয়াল 4। পাওয়ার যত থাকবে তার ফ্যাক্টোরিয়াল হচ্ছে জাস্ট 1 ডিগ্রি কম। পাওয়ার এখানে 5, তাহলে ফ্যাক্টোরিয়াল হবে 4, ডেরিভেটিভ হবে 4 বার। আর জেড এর সাথে সিঙ্গুলার পয়েন্ট আছে a, f এর ভিতরে হবে a। জাস্ট আমাদের কোশ্চেন এখানে 2 ছিল, এখানে 2 আর পাওয়ার 3 ছিল ফ্যাক্টোরিয়াল 2 সেকেন্ড টাইম ডেরিভেটিভ। এখানে দেখেন এখানে পাওয়ার 3 আছে ফ্যাক্টোরিয়াল 2 সেকেন্ড টাইম ডেরিভেটিভ। ওকে, আর কোন কোশ্চেন?
জি না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনাদের যারা জি না স্যার। এখন পর্যন্ত আসেন কমেন্ট বক্সে আপনাদের ইয়ে দিয়ে দিবেন, এই যে আইডি, ইনটেক এবং নামটা দিয়ে দিবেন। অনেকের নাম চেঞ্জ থাকে, যে এখানে ইমেলের নামের সাথে বেসিক্যালি ইউনিভার্সিটির নামের মিল থাকে না, শুধু নাম সহ করে দিবেন। আর এনাদার হচ্ছে যে একটু টাইমলি জয়েন করার চেষ্টা করুন, তবে আপনাদের মনে হয় কয়েকবার এই এখানে হোল্ড করে আবার জয়েন করে আবার ফিরে আসছি। টাইমলি জয়েন করার চেষ্টা করবেন, তাহলে সবার জন্যই ভালো। ঠিক আছে, আবার দেখা হবে আগামী সপ্তাহে। আর এটার আমি এই ডকুমেন্ট এবং রেকর্ডিংটা দিয়ে দিব, এটা দেখে আপনাকে কিন্তু শুধু রেখে দিলেই হবে না, হাতে লেখার প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলছি, এখনো পর্যন্ত দেখে খুব সহজ মনে হয়, জি স্যার, আমি পরে যখন মনে থাকে না। মনে থাকবে না যদি আমি প্র্যাকটিস না করি, তাহলে একেবারে খুব আমার কাছে আনসিন মনে হবে। জাস্ট আমি বলে দিলাম যে আপনার 2 সপ্তাহ পরে ধরেন, তাহলে মনে হবে যে না, এটা কোথেকে আসলো, এটা কি আমরা কখনো শিখছিলাম, এরকমই মনে হবে। প্র্যাকটিস না থাকলে খুব ঝামেলা হয়ে যাবে। সো আপনি যেখানেই থাকেন, গ্রামে থাকেন বা শহরে থাকেন, সেখানে বসে আপনি প্র্যাকটিস করেন, দেখলে সহজই মনে হবে। বাট প্র্যাকটিস করে যদি আপনি এটাকে একমাত্র কন্ট্রোল করতে পারেন, তাহলে সবসময় আপনার কাছে সারেন্ডার করবে যে ম্যাথমেটিক্স বা কোশ্চেন। আপনি যখন প্র্যাকটিস করবেন না, কোশ্চেনে আপনাকে সারেন্ডার করাই ফেলবে। এই রিলেশনশিপটা কিন্তু এই যে আমি যতটুকু ঘনিষ্ঠ হবে, সেও আমার সাথে ততটুকু ঘনিষ্ঠ হবে। আমি যতটুকু দূরে যাবো, তার থেকে বেশি যন্ত্রণাদায়ক ভাবে আমাকে ইয়ে ইয়ে করবে, ভোগাবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তীতে আমরা আরো মানে খুব একটা বেশি নাই, জাস্ট 2টা কোশ্চেন আছে এখানে। 2টা কোশ্চেন, আমি যে ধরনের কোশ্চেন আলোচনা করছি, এই ধরনের কোশ্চেনই, কোনটাতে পাওয়ার বেশি, কোনটাতে হয়তো বা আউটসাইডের, জাস্ট এরকম। ম্যাক্সিমামই আমাদের আলোচনা হয়ে গেছে, সিমিলার ক্যাটাগরি কোশ্চেন গুলো বাকি আছে। আর কিছু কোশ্চেনে আমরা ডায়াগ্রামটা খুঁজে পাই না, ডায়াগ্রাম না দিলে আমাদের ওই